এইচএসসি 26 তোমাদের নেক্সট এক্সাম হচ্ছে আইসিটি। অলরেডি আমি হচ্ছে চ্যাপ্টার 3.1 আপলোড করে দিছি। সেখানে তুমি হচ্ছে চ্যাপ্টার 3.1 রিলেটেড যতগুলো কোশ্চেন আছে সব পেয়ে যাবা। আজকের এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 3.2 করব। এখন 3.2 তে আমরা কি কি কভার করব দেখো, আমরা প্রথমত কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর হচ্ছে সিকিউ, তারপর এমসিকিউ, মানে একটা চ্যাপ্টারে যা যা লাগে আমরা সবকিছু হচ্ছে এই একটা ভিডিওতে কভার করব 3.2 এর। ওকে, এবং যেগুলো হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট জাস্ট ওটুকু আমি রাখছি, বাকি এই যে মুখস্থ পার্ট এগুলো আমি আসলে রাখি না। এগুলো এখন এত ডিটেলসে পড়াতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এত বড় বড় ভিডিও দেখার দরকার নেই। তো প্রথমত আসি, দেখো আমাদের প্রথমে কি বলা হয়েছে যে বুলিয়ান শতসিদ্ধ কি। দেখো বুলিয়ান অ্যালজেব্রা, আমাদের চ্যাপ্টার 3.2 এর নাম কি? ডিজিটাল ডিভাইস, যেটা হচ্ছে কোনটার উপর ভিত্তি করে তৈরি করা? বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করে, তাই না? আচ্ছা, তো এই বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের কি আসে? বুলিয়ান শতসিদ্ধ। এখন বুলিয়ান শতসিদ্ধ কি? এই বুলিয়ান অ্যালজেব্রাতে কিছু নিয়ম কানুন আছে, যেরকম হচ্ছে যোগের কিছু হচ্ছে স্পেসিফিক নিয়ম আছে, তারপরে গুণের কিছু আছে, তারপরে হচ্ছে পূরকের আছে। তো এগুলাকে বলা হয় হচ্ছে শতসিদ্ধ। তো যোগের শতসিদ্ধ যদি আমি দেখি একটু, দেখো যোগের শতসিদ্ধ প্রথমত লিখতেছি যোগের, তারপরে হচ্ছে গুণের, তারপর হচ্ছে পূরকের। আমরা একটু ফাস্ট হচ্ছে জিনিসগুলো করে ফেলবো, ঠিক আছে, কারণ আমাদের হাতে এত টাইম নাই। তো যোগের বেলা কি কি আসে দেখো, যোগের বেলা হচ্ছে 0 + 0 করলে কত হয় বলো তো? 0 + 0 করলে হয় হচ্ছে 0। 0 + 1 করলে কত হয় বলো তো? 0 + 1 করলে হয় 1। 1 + 0 করলে কত হয় বলো তো? 1 + 0 করলে হয় 1। আর 1 + 1 করলে কত হয়? 1 + 1 করলে হবে হচ্ছে কত? যারা যারা 0 বলতেছো 0 না, এটা হচ্ছে কত হবে? 1 হবে। শোনো, 1 + 1 1 এবং 1 + 1 10, দুইটা আলাদা আলাদা কোশ্চেন। কি কি? 1 + 1 = কত? 1। আর হচ্ছে 1 + 1 = কত? 10। এই দুইটা আলাদা আলাদা কোশ্চেন। এই যে আমাদের 10 যখন, তার মানে কি 0 হচ্ছে সাম, লিখতে হয় কত? 0, আর হাতে থাকে কত? 1, তাই না? ক্যারি হচ্ছে 1। তো এই 1 + 1 10, এটা হয় হচ্ছে বাইনারির বেলায়। আর এই যে 1 + 1 = 1, এটা হয় হচ্ছে বুলিয়ানের বেলায়। এখন বুলিয়ানের বেলায় জিনিসটা কি হয় দেখো, যোগের বেলায় যতগুলা 1ই থাকুক না কেন, যোগের বেলায় যতগুলা 1 থাকুক, অ্যান্সার আমাদের কত আসবে? 1ই আসবে। কি বললাম? যোগের বেলায়, বুলিয়ান যোগের বেলায় যতগুলা 1ই আসুক না কেন, মিনিমাম যদি একটা 1 থাকে, অ্যান্সার অলওয়েজ কত হবে? 1 হবে। তারপর আসি গুণের বেলায়। গুণ সেম কথা, যে আমাদের যদি একটা 0 থাকে তাহলে অ্যান্সার কত হবে? 0। যেরকম 0.1 করলে কত হবে? 0। 1.0 করলে কত হবে? 0। 1.1 করলে কত হবে? 1। কারণ কি এখানে কোনো 0 নাই। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে তোমার। তারপর পূরকের বেলায় কি হবে? পূরকের বেলায় হচ্ছে 0 এর উপর যদি বার করো তাহলে 1, 1 এর উপর যদি বার করো 0। আই গেস তোমরা জিনিসটা হচ্ছে বুঝতে পারছো, তাই না? ওকে, আমরা এরপরে আসি। এরপরে কি? বুলিয়ান উপপাদ্য। কিছু উপপাদ্য আছে তোমার, এগুলো মনে রাখা লাগবে, যেমন মৌলিক উপপাদ্য, বিভাজন উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য। এই জিনিসগুলো তোমার একটু মনে রাখা লাগে। আমি এত ডিটেলস যাইতেছি না, জাস্ট ইম্পর্টেন্ট গুলো বলি। দেখো মৌলিক উপপাদ্যের ভিতরে কি কি আছে। ধরুন আমি তোমাকে বললাম যে a + 0, কত হবে বলো তো? আর হচ্ছে a + 1 কত হবে? তারপর হচ্ছে a + a কত হবে? তারপর হচ্ছে a + a বার কত হবে? এটা হচ্ছে আমাদের কি? যোগের বেলা, যোগের মৌলিক বুলিয়ান উপপাদ্য। আচ্ছা, a + 0 করলে কত হবে বলো তো? a + 0 করলে হবে হচ্ছে a, কারণ আমরা কি জানি 1 + 0 করলে কত হয়? 1 হয়। 0 + 0 করলে, আচ্ছা এই জিনিসগুলো হচ্ছে আমি এক্সপ্লেন করতেছি। দেখো আগে আমি বলে দিই যেগুলো কি। a + 1, কত হবে বলো তো? a + 1 হবে হচ্ছে 1। এর কারণ কি বলছিলাম, যে আমাদের যোগের বেলা যদি একটা 1 থাকে, অ্যান্সার অলওয়েজ কি হবে? 1 হবে। তারপর a + a, দেখো দুইটা a লেখা যেই কথা, একটাই লেখা সেম কথা, তুমি এভাবে জাস্ট মনে রাখবা। মানে দুইটা a কে যোগ করা যেই কথা, একটাই লেখা সেম কথা। সিমিলারলি যে দুইটা a কে গুণ করা যেই কথা, একটাই লেখা সেম কথা, একই রকম জিনিসগুলা মনে রাখার টেকনিক আর কি। a + a বার, দেখো a + a বারের মান হচ্ছে 1। কেন এটা 1 হলো? a অথবা a বার, এই যে কোনো একটা না একটা তো 1 হবে। এই জিনিসটা ভালো করে এক্সপ্লেন যদি করতে চাই, তাহলে দেখো এই যে আমাদের যদি কোনটা দেখতে চাই, তাহলে a + a, এটা আমরা একটু প্রমাণ করি। দেখো a + a = a হবে। a + a = কত হবে? a হবে। এটা কিভাবে প্রমাণ করে? পরীক্ষা কিন্তু আসে ক্ষতে। এর মান কি কি হওয়া পসিবল? এর মান 0 হওয়া পসিবল, এর মান 1 হওয়া পসিবল, তাই না? এর মান কি কি হওয়া পসিবল? 0 এবং 1। তাহলে এর মান যদি 0 হয়, তাহলে a + a মানে কি? 0 + 0, 0 + 0 মান কত হয়? 0। এর মান যদি 1 হয়, তাহলে 1 + 1 কত হবে? এটা হবে 1। দেখো আমরা এর যে মানটা নিতেছিলাম, অ্যান্সারও সেম মান আছে, তাহলে অ্যান্সার কি হবে? এই হবে। আচ্ছা, এরপর আসি a + 1।
এ প্লাস ওয়ানের বেলায় যদি আসি, এ প্লাস ওয়ানে কি হয় বলতো, এ প্লাস ওয়ানে হচ্ছে 1 হয়। কিভাবে হয় দেখো, এর মান যদি আমাদের 0 হয়, 0 মানে কি 0 প্লাস 1, 0 প্লাস 1 এর অ্যান্সার কত বলছিলাম 1, কারণ কি মিনিমাম একটা 1 আছে। তারপরে এর মান যদি 1 হয় তাহলে কত হবে বলতো 1 প্লাস 1, এখন 1 প্লাস 1 কত হয় বলতো 1, কারণ কি মিনিমাম একটা তো 1 আছেই। ভাই খুবই অসুস্থ বুঝছো, তোমাদের জন্য জাস্ট ভিডিও বানানো লাগতেছে এখন, কথা বলতে পারতেছি না। আচ্ছা এ প্লাস 1 এটা কত হবে বলতো, দেখো আমাদের এর মান যাই হোক না কেন আমাদের অ্যান্সার অলওয়েজ কত আসে 1 আসে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে এখানে 1 হবে। আই গেস জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে প্রমাণটা করে। ওকে, এরপরে আসি, যদি আমরা গুণের বেলায় দেখি, গুণের বেলায় কি হবে বলতো, এ ডট 0 এটার মান কত হবে, কোনো কিছুর সাথে যদি 0 গুণাকার আসে তাহলে কি অ্যান্সার 0ই হবে, তাই না? তারপর হচ্ছে এ ডট 1 কত আসবে, এ ডট 1 আসবে হচ্ছে এ ডট 1 কত আসবে এ। তুমি এটাকে অন্যভাবে তুলনা করতে পারো, যেরকম হচ্ছে 0 ইন্টু 1 করলে কত হয় 0, তারপর 1 ইন্টু 1 করলে হয় কত 1, তার মানে কি তুমি এর যে মানটা নিতেছো ওইটাই আসতেছে। আর যদি আরো শর্টকাট চাও তাহলে যে 2 একে কত হয় 2, 3 একে কত হয় 3, তার মানে কি তুমি যে 3 যেটা নিলা, যেটা তুমি এ নিলা ওই অ্যান্সারটা ওইটা আসতেছে যে 2 একে 2, 2 যে নিছো তাহলে অ্যান্সার কত 2, 3 যে নিছো অ্যান্সার কত 3, তাহলে এ যে নিছো তাহলে অ্যান্সার কত হবে এ। জাস্ট মনে রাখার টেকনিক আর কি। তারপর হচ্ছে এ এ ডট এ কত হবে, একটু আগে বলছিলাম এ ডট এ এই হবে, তাই না? তারপর হচ্ছে এ ডট এ বার এটা কত হবে, এটা আবার হচ্ছে 0 হবে, কারণ কি এ অথবা এ বার যে কোনো একটা না একটা তো 0। তুমি বুঝো না মনে হয়, এর মান যদি 1 হয় তাহলে এ বারের মান কত 0, আবার এর মান যদি 0 হয় তাহলে এ বারের মান কত 1, 0 তো একটা না একটা হইতেছে, এখানে যেরকম যে কোনো একটা না একটা তো 1 হইতেছিল তাহলে অ্যান্সার কত হলো 1, এখানে যে কোনো একটা না একটা তো 0 হইতেছে তাহলে অ্যান্সার কত হবে 0। যদি পূরকের বেলায় আসি, এটা ছিল যোগের বেলায়, এটা ছিল গুণের বেলায়, এটা পূরকের বেলায় হচ্ছে এ ডাবল বার মানে হচ্ছে কত, এ ডাবল বার মানে হচ্ছে এ, বারবার ক্যান্সেল আউট হয়ে যায়। এ ডাবল বার মানে কি এ, দুইটা বার যেহেতু বারবার ক্যান্সেল আউট হয়ে যায়। ওকে, তারপর আরো কয়টা তোমার সূত্র মনে রাখা লাগবে, যদি সেগুলো দেখাই, সেগুলোর ভিতরে আছে হচ্ছে প্রথমত আমরা দেখি প্রতিস্থাপন, যেটা এ প্লাস বি ইকুয়াল টু কি বি প্লাস এ, জাস্ট স্থান পরিবর্তন করলা, স্থান পরিবর্তন করলে কোনো পরিবর্তনই হয় না জিনিসটা আসলে। যদি গুণের বেলা দেখাই তাহলে কি হবে, এ ডট এ সরি এ ডট বি ইকুয়াল টু কত হবে বি ডট এ। তারপর আরো কিছু আছে, যেরকম হচ্ছে অনুষঙ্গ উপপাদ্যের ভিতরে আছে যে এ প্লাস বি প্লাস সি, এটা যেই কথা এ প্লাস বি প্লাস সি সেম কথা, জাস্ট কি করলাম আমরা দেখো তো, আমরা এই যে ব্র্যাকেটের পরিবর্তনটা করলাম, তাই না? এই যে ব্র্যাকেটটাকে বি আর সি এর ভিতর ছিল, এখন কোনটার ভিতরে আছে এ আর বি এর ভিতরে ব্র্যাকেটটা আছে একটু। সিমিলারলি যদি আমরা হচ্ছে ইয়াটা দেখাই, গুণের বেলা দেখাই, এ ডট বি ডট সি ইকুয়াল টু কি এ ডট বি ব্র্যাকেটের ভিতরে তারপর ডট সি। আই গেস বুঝতে পারছো। তারপর হচ্ছে আরো কয়েকটা উপপাদ্য আছে, যেরকম ধরো বিভাজন উপপাদ্য, যে এ বি প্লাস সি আছে, তাহলে কি হবে এটা এ বি প্লাস এসি। জাস্ট এটা নর্মাল, তুমি যেভাবে গুণটা জানো যে এর সাথে বি গুণ হয় আর এর সাথে হচ্ছে সি গুণ হয়, এগুলো তো তুমি জানো। আরো একটা উপপাদ্য আছে, সেটা কি এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি। এইটাকে হচ্ছে আমরা প্রমাণ করব, সামনে প্রমাণ করব, সমস্যা নেই। তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো তোমাকে বলা হলো যে এ বার প্লাস এ বি এটার মান কত, আবার তোমাকে বলা হলো এ প্লাস এ বার বি এটার মান কত, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে তুমি কিভাবে করবা সেটা আমি তোমাকে বুঝাই, একেবারে যে রিয়েল নিয়মটা দেখো। আমাদের প্রথমত এটা লিখলাম যে এ বার প্লাস এ বি, এ বার প্লাস এ বি, এখানে এই যে এ বারটা কি সিঙ্গেল অবস্থায় আছে না, আসলে যে কোনো কিছু সিঙ্গেল থাকে না, যার সাথে যার কেউ নাই তার সাথে কে থাকে 1 থাকে, তাই না? এ বি লিখলাম, তারপরে হচ্ছে কি আছে 1 আছে না, এই যে এই 1টা আসলে 1 না, এটা হচ্ছে 1 প্লাস বি, তুমি কি এটা লিখতে পারো না? এখন কথা হচ্ছে ভাই আমরা এটা কিভাবে বুঝলাম যে আমাকে এটাই লিখতে হবে, তাই না? যে আমরা 1 প্লাস, তুমি এটা তো জানো যে 1 প্লাস বি এর মান কত 1, এটুকু তো তুমি জানো, ঠিক আছে আমি মানলাম তুমি এটা জানো, বাট এই যে 1টাকে যে 1 প্লাস বি লিখতে হবে এইটা আমরা কিভাবে বুঝছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো আমাদের এখানে এ বার চলকটা কি এ না, তাহলে এ বাদে আর কোন চলক আছে, বি চলক আছে, তাই না? তো আমরা ওই যে 1 এর সাথে ওই যে এক্সট্রা যে চলকটা আছে সেটা নিলাম, তাহলে কি হলো 1 প্লাস বি হইলো,
আর কি প্লাস এ বি তো ছিল এই পাশে। এখন যদি তুমি যদি হচ্ছে এটাকে গুণ করে দাও যে এ বার প্লাস এ বার বি প্লাস এ বি, তাহলে এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় হচ্ছে বি, কি কমন যায় বি, তাহলে কি থাকে এ বার প্লাস এ, এবং তুমি একটু আগে দেখছিলা এ বার প্লাস এ যে কোনো একটা না একটার মান তো ওয়ান, আর যোগের বেলায় একটা ওয়ান থাকা মানে কি অ্যান্সার ওয়ান। তাহলে কি হবে এ বার প্লাস বি ইন্টু ওয়ান, আর এই যে বি ইন্টু ওয়ান মানে কি 2 একে কত হয় 2, 3 একে 3, তাহলে বি ইন্টু ওয়ানে কত হবে বি হবে, তাহলে কি এ বার প্লাস বি, তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো এ বার প্লাস বি। এই সিমিলারলি তুমি যদি দেখো তাহলে এটা অ্যান্সার হবে কি এ প্লাস বি। এখন আমি কিভাবে বুঝলাম দেখো, এই যে আমাদের সিঙ্গেল অবস্থা যেটা ছিল প্রথমত ওইটা বসে, আর ওই যে এক্সট্রা যে চলকটা আসে সেটা বসে, তাহলে দেখো সিঙ্গেল অবস্থা কি আছে এ আছে, আর ওই যে এক্সট্রা চলকটা ওইটা বসে যায়, এটা এগুলোর টেকনিক আর কি মনে রাখার। তারপরে আসি মিন টার্মের সাহায্যে হচ্ছে বুলিয়ান ফাংশন নির্ণয়। আমি তোমাকে একটা হচ্ছে সত্যক সারণী দেখাই, আই গেস তোমার সত্যক সারণী জানো। ধরে নাও নিলাম এ নিলাম বি নিলাম, এ আর হচ্ছে কি বি, এবং আমাদের ফাংশনটা হচ্ছে এফ 1 2 3 4। তো আমাদের এই যে চারটা গেল, এই চারটায় আমরা কি নিলাম এই যে 0 0 1 1 0 1 0 1, তাই না? দেখো এই জিনিসগুলো আমরা কিভাবে নিলাম, যদি আমি দেখাই যে আমাদের চলক কয়টা, চলক হচ্ছে দুইটা, আমাদের 2 টু দি পাওয়ার n এর সূত্রে যদি আমরা n এর মানটা 2 বসাই তাহলে আমাদের কি দাঁড়ায় 2 টু দি পাওয়ার n এর সূত্রে 2 টু দি পাওয়ার 2, তাহলে কত হবে 4, তাহলে আমাদের ঘর কয়টা হবে, ঘর হবে হচ্ছে 4টা। এখন 4 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 2, তাহলে আমাদের কয়টা শূন্য, এই যে 2টা শূন্য 2টা 1, আবার যদি 2 কে 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 1, তাহলে আমাদের কয়টা শূন্য, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, তাই না? এখন আমরা f এর মানটাকে নিলাম এভাবে নেই, সাপোজ 0 1 1 0, এটা আসলে আমি না নিছি XOR গেটটা নিছি, তোমরা আপাতত হয়তো অনেকেই যে আমরা XOR গেটটা কি বা ওর সত্য সারণী কেমন সামনে তুমি জেনে যাবা, নো ইস্যু। তো আমি আসি এখানে যে আমাদের মিন টার্মের সাহায্যে আমার একটা ফাংশন, তোমার কাছে কি দেওয়া আছে, তোমার কাছে দেওয়া আছে সত্যক সারণী। মেইন জিনিস হচ্ছে এটা যে সত্যক সারণী থেকে ফাংশনটাকে বের করা। কিভাবে বের করি আমরা, মিন টার্মের সাহায্যে, ম্যাক্স টার্মের সাহায্যে। ম্যাক্স টার্ম আমি করাবো না, আমি কি করাবো মিন টার্ম করাবো, যে কোনো একটা শিখবা, দুইটা শিখতে গেলেই মারা খাবা, ঠিক আছে? তো আমি আসি মিন টার্মের বেলায়। মিন টার্মে আমাদের কি কি আছে দেখো, আমাদের ফাংশনটা দেখতে হবে। প্রথম কাজ কি, এই জিনিসটা মনে রাখবা, খুবই 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 ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসে অহরহ, যে আমাদের ফাংশন থেকে সত্য সারণী থেকে ফাংশনটা বের করা। প্রথমত দেখো এফ এর কোথায় কোথায় 1 আছে সেটা দেখবা, এফ এর কোথায় কোথায় 1 আছে, এফ এর এখানে 1 আছে এখানে 1 আছে, তাই না? এর জন্য ইনপুটে যদি কখনো 0 থাকে, ইনপুটে যদি কখনো 0 থাকে সেটাকে নিতে হবে বার আকারে, আর যদি কখনো 1 থাকে সেটাকে নিতে হবে নরমাল আকারে। তুমি মনে বুঝো না এই জিনিসটা, মানে আমাদের ইনপুটে আউটপুটে কি কি দেখতে হবে, কোথায় কোথায় 1 আছে, সেই 1 গুলোর জন্য ইনপুটে যদি কখনো 0 থাকে ওই চলককে নিতে হবে বার আকারে, আর যদি কখনো 1 থাকে ওই চলককে নিতে হবে নরমাল যেটা ছিল ওইটাই। তো দেখো আমাদের এই যে এই 1টা না, এই 1 এর জন্য এ কি, এ হচ্ছে আমাদের 0, তাহলে কি হবে এ বার, আর বিটা কি 1, তাহলে কি বি হবে নরমাল। এবং দেখো আমরা এখনো সেম লাইনে আসি না, সেম লাইনে থাকলে আমাদের মাঝখানে গুণ। এরপর আসি দেখো এই যে এখানে আবার 1 আছে, তাহলে এই যে এই এর মান কত 1, তাহলে কি এটা কি হবে এ হচ্ছে নরমাল, আর বি হচ্ছে 0, তাহলে বি এর উপরে বার, এবং আমাদের একটা সেম লাইনেই আসি, তাহলে আমাদের এখানে গুণ। এবং দেখো তো আমাদের এফ এর কয়টা 1 ছিল, দুইটা 1 ছিল, তাহলে দুইটাকে যদি একত্রিত করে লেখো যে এ বার বি আর হচ্ছে কি এ বি বার, তাই না? মাঝখানে কি হবে, মাঝখানে হবে হচ্ছে প্লাস, কারণ কি দেখো এই যে এই 1 থেকে এই 1 এর দিকে যাওয়ার টাইম আমরা কি করছি লাইন ব্রেক করছি, তুমি যখনই লাইন ব্রেক করবে তখন হচ্ছে মাঝখানে প্লাস হবে, ঠিক আছে? এটা অন্যভাবে এক্সপ্লেন করে যে আমাদের হয় এইটা না হয় এইটা, যে কোনো একটা হইলে কি হয় আমাদের ফাংশন মানে বাতিটা হচ্ছে জ্বলে, এরকম টাইপের কিছু বলে। যেহেতু হচ্ছে এইটা অথবা এইটা, তার মানে কি অর, এবং অর মানে কি আমরা কি জানি যোগ। এত এক্সপ্লেনেশনে যেতেছি না, আমি জাস্ট কি বলি মনে রাখো, যদি কখনো আমরা লাইন ব্রেক করি তাহলে আমাদের মাঝখানে হচ্ছে প্লাস, যদি আমরা কখনো সেম লাইনে থাকি তখন আমাদের মাঝখানে গুণ চিহ্ন হবে। আই গেস তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, মিন টার্মের সাহায্যে বুলিয়ান ফাংশন নির্ণয়, ঠিক আছে? আচ্ছা আমাদের পরবর্তী হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, আমি ওকে হচ্ছে ডি মর্গান দাদু বলি, ঠিক আছে? ওনাকে কি বলি, ডি মর্গান দাদু। দেখো আমাদের ডি মর্গান দাদু কি বলছে, আমাদের ডি মর্গান দাদু বলছে যদি কখনো আমাদের এ প্লাস বি মানে যোগ আকারে যদি হোল বার থাকে তাহলে আমরা আলাদা আলাদা করে বার নিতে পারবো, এবং মাঝখানে সেটা কি হয়ে যাবে প্লাসটা হয়ে যাবে গুণ। আর যদি আমরা কখনো গুণ নেই মানে যৌক্তিক গুণ নেই তাহলে আমাদের কি হবে, মাঝখানে আলাদা আলাদা করে বার হয়ে যাবে, মাঝখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। জিনিসটা তো বুঝো নাই।
যদি আমাদের কখনো প্লাস আকারে হোল বার থাকে তাহলে আমরা আলাদা আলাদা বার নিতে পারবো, মাঝখানে প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। যদি আমাদের গুণ আকারে হোল বার থাকে তাহলে আমরা আলাদা আলাদা করে বার নিতে পারবো, মাঝখানে গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। জিনিসটা জাস্ট একটু, এবং এটা যে এমন না যে জাস্ট দুইটা চলকের জন্যই পসিবল, এটা তিনটা চলকের জন্য পসিবল, চারটা যত মন চায় তত চলকের জন্যই পসিবল। যদি তিনটা চলকের জন্য দেখায় তাহলে কিরকম টাইপের হয়, যে a প্লাস বি প্লাস সি, তাহলে তার উপরে হোল বার এবং কি হবে a বার ইন্টু বি বার ইন্টু সি বার। যদি আমরা দেখি যে a b c বার, তাহলে আমাদের কি হবে a বার প্লাস বি বার প্লাস সি বার। আই গেস বুঝতে পারছো? তো এইটাকে হচ্ছে আমরা এখন কিভাবে প্রমাণটা করি সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। দেখো আমাদের কি কি লাগবে। প্রথমত আমাদের লাগতেছে কি কি, আগে দেখো তো আমাদের উপর থেকে নিচের দিকে ঘর কয়টা হবে সেটা আমি কল্পনা করি। যদি আমরা এই যে এটার জন্যই বানাই, তাহলে দেখো তো এখানে চলক কয়টা, দুইটা চলক, তার মানে কি এখানে কয়টা ঘর হবে, চারটা ঘর হবে, যে 1 2 3 আর কি 4। এখন হচ্ছে কলাম বরাবর কয়টা ঘর হবে সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সবাই একটু মনোযোগ দাও, যদি মনোযোগ না থেকে থাকে তাহলে মনোযোগ দাও, সামনে এটা বহুত কাজে লাগবে। যে কয়টা ঘর হবে সেটা কিভাবে কাউন্ট করবা। দেখো আমাদের এখানে চলক কয়টা, দুইটা, এবং সেগুলোর কি কি লাগবে, 12 লাগবে, তাই না? তো দেখো আমাদের কি লাগতেছে, এ লাগতেছে, বি লাগতেছে, এ বার, বি বার, এগুলো হচ্ছে ইনিশিয়াল, এই চারটা লাগবেই। তারপর তুমি ফাংশনের দিকে তাকাবা। তো প্রথমত দেখো তোমার কি কি করা লাগবে, এ প্লাস বি বার, তুমি এট এ টাইম একটাই অপারেশন করতে পারবা। তার মানে কি এখানে যোগ আছে এবং পূরক আছে, তুমি কি করতে পারবা, একটাই অপারেশন। তার মানে শুরুতে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কি করলা, এ প্লাস বি, তাহলে 5টা ঘর হইলো। বাট শুধু তো যোগ না, তাকে 12 করতে হবে, তাহলে কি 6টা ঘর হইলো। তারপরে কি, এ বার আর বি বার তো অলরেডি বানানো ছিলই, তাহলে ওই দুটাকে গুণ করলে কি হবে, 7টা। তারপরে কি, এই যে এ বি কে গুণ করতে হবে প্রথমে, 8টা। তারপর কি এ বি বার 9টা, আর কি এই যে এ বার বি বার আগে বানানো ছিল, তাহলে কি যোগ করলে 10টা ঘর। দেখো আমাদের কয়টা ঘর হবে, যে এ বি, এ বার, বি বার, তারপর হচ্ছে এ প্লাস বি বার, এ বার ডট বি বার, তারপর হচ্ছে এ বি বার, এটা। ওকে, দেখো তো 10টা হয়েছে না? আই ডোন্ট নো 10টা হয়েছে কিনা। তো 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10টা হয়ে গেছে। তাহলে এটা কি হবে, দেখো এ হবে, বি হবে, এ বার, বি বার, তারপরে কি হবে, এ প্লাস বি হবে, তারপরে কি হবে, দেখো আমরা কিন্তু অলরেডি একটা কাজ করতেছি, সেটা কি, ফাংশন থেকে হচ্ছে সত্যক সারণী কিভাবে বানায় সেটা কিন্তু আমরা দেখে ফেলতেছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমন না যে তোমার কোশ্চেনে বলে দেবে যে ডি মর্গানের সূত্রকে প্রমাণ করো। এটা কি হবে, তোমাকে একটা ফাংশন দিয়ে দেবে, সেটা কি বলবে যে এইটার সত্যক সারণী তৈরি করো। একটু আগে আমরা কি দেখছিলাম, যে ফাংশন থেকে না সরি সত্যক সারণী থেকে কিভাবে হচ্ছে আমরা ফাংশন যে মিন টার্মের মাধ্যমে বের করি। আর এখন আমরা কি দেখতেছি, ফাংশন দেওয়া আছে, ফাংশন জানি, কিভাবে হচ্ছে সত্যক সারণীটা তৈরি করতেছি। এ প্লাস বি, তাহলে কি হবে, এ প্লাস বি বার, তারপরে কি হবে এ বার ডট বি বার, তারপর সেকেন্ডটার জন্য এ বি প্রথমে, তারপরে কি এ বি বার, তারপরে কি এ বার প্লাস বি বার। এখন আমাদের এই যেগুলাকে কিভাবে নিতে হবে বলতো, যে দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপরে কি হবে, এবার মানে কি, এবার হচ্ছে এর উল্টা, তাই না? বার মানে কি উল্টাটা, তাহলে কি হবে 1 1 0 0। বি বার মানে কি, তাহলে 1 0 1 0। এ প্লাস বি মানে কি 0, মানে যোগ করতে হবে। দেখো তুমি এক হাত দিয়ে কিন্তু ইয়ে করে রাখবা, এত বেশি চালাকি করতে হবে না যে ভাই আমি হাত দিয়ে না করে আমি দেখে দেখে পারবো, এরকম চালাকি করবা না, মানা করতেছি। হাত দিয়ে ধরবা, ঠিক আছে? তাহলে এ প্লাস বি করতে বলছে, 0 0 যোগ করলে কি হবে 0, 0 আর 1 যোগ করলে কি হবে 1, কারণ যোগের বেলা যদি একটা 1 থাকে অ্যান্সার 1ই হয়। 1 প্লাস 0 করলে কত হবে 1, তারপর 1 প্লাস 1 করলে কত হবে 0, তাই সরি আরে আমি তো ভুল করতেছি, 1 প্লাস 1 করলে কি হবে 1, কারণ কি একটা 1 থাকা মানে অ্যান্সার 1। এটা কিন্তু জাস্ট 3.2 এর বেলা, 3.1 এর বেলা কিন্তু অন্যটা, প্যাচ লাগায় ফেলো না। তাহলে কি এ প্লাস বি বার, বার মানে কি এটা উল্টা, তাহলে কি হবে 1 0 0 0। তারপর কি এ বার ডট বি বার করতে বলছে, দেখো এই যে এ বার আর বি বার এখানে গুণ করলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে গুণ করলে 0, গুণ করলে 0, গুণ করলে 0। এরপর এ বি কে গুণ করলে কি হবে 0 0 0 1। তারপর কি এ বি বার মানে কি, এটা 1 1 1 0। আর এ বার প্লাস বি বার, তাহলে যোগ করলে কি হবে 1, যোগ করলে কি হবে 1, যোগ করলে কি হবে 1, যোগ করলে কি হবে 0। এবং তুমি যদি এখানে তাকাও, এখানে তুমি দেখতে পাবা যে এই যে এ প্লাস বি বার এবং এ বার ডট বি বার, এই দুইটা কি সেম দেখতে। আবার কি এ বি বার
আর হচ্ছে কি এ বার প্লাস বি বার, এই দুইটা কি আবার সেম দেখতে, তার মানে কি আমরা বলতে পারি আচ্ছা এই দুইটা ইকুয়াল। ওকে, সরলীকরণে আসি। এখন সরলীকরণের বেলায় তোমাদেরকে কয়েকটা কোশ্চেন আমি করি, কয়টা সরলীকরণ ইম্পর্টেন্ট। দেখো প্রথমত আমরা কি করতেছি, এ প্লাস বি আর হচ্ছে কি এ প্লাস সি, এটা হচ্ছে কি হবে এ প্লাস বি সি হবে, এটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা প্রমাণ করা লাগবে। তাহলে আমরা লিখি প্রথমত যে এ প্লাস বি আর কি এ প্লাস সি। তাহলে কি হবে বলতো, এ ডট এ, এ আর এ কে গুণ করলে কি হবে এ ডট এ, তারপরে কি হবে এ ডট সি, তারপরে কি হবে মানে নর্মালি যেরকম তুমি গুণ করো এ ডট বি, তারপরে কি বি ডট সি, এরকম গুণ করলা। তুমি কি জানো দুইটাকে গুণ করা যে কথা একটাই লেখা সেম কথা, এ সি তারপরে কি এ বি, তারপরে কি বি সি। এবং তুমি কি খেয়াল করছো কিনা তোমার এই তিনটা জায়গা থেকে হচ্ছে কি কমন যায়, এ কমন যায়। তাহলে কি হবে এখানে এ কমন নিয়ে গেলে 1 থাকে, এখানে এ কমন নিয়ে গেলে সি থাকে, এখানে বি এ কমন নিয়ে গেলে বি থাকে, তাহলে কি বি সি। তাহলে আমাদের অ্যান্সার কি থাকে বলো তো, এই যে দেখো যোগের বেলা যদি একটা 1 থাকে, মিনিমাম একটা 1 থাকলে অ্যান্সার কত হবে 1 হবে। তাহলে আমাদের কি হবে এ ডট 1 প্লাস বি সি, আর এ ডট 1 মানে কি 2 একে 2, তাহলে এ ডট 1 এ এ, তাহলে কি এ প্লাস বি সি। আই গেস তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে অ্যান্সারটা এ প্লাস বি সি কিভাবে আসে, তাই না? তারপর হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন করাবো, সরি ইম্পর্টেন্ট কয়েকটা সরলীকরণ করাবো। সরলীকরণ কি আর ছিল না? ওকে, দেখো এগুলা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে হাফ অ্যাডার ফুল অ্যাডারের বেলা এগুলো হচ্ছে আমাদের লাগবে। আমি আবারও বলে দিতেছি, এখন যে দুইটা করাবো সেই দুইটা খুবই 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 ইম্পর্টেন্ট, দুইটা পাশাপাশি করাবো। দেখো প্রথমত আমরা নিলাম এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। তো এটা হচ্ছে একটা, আর আরেকটা করাবো পাশে, সেটা হচ্ছে এ বার বি বার সি প্লাস এ বি সি বার, সরি এ বার এ বি বার সি বার প্লাস এ বার বি সি বার প্লাস এ বি সি। তার মানে কি এই যে আমাদের এই কোশ্চেনটার বেলায় হচ্ছে একটার উপরে বার আছে, বাকিগুলোতে বার নাই, আর সবার লাস্টেতে কোনো বার নাই। এখানে দুইটা করে বার আছে আর সবার লাস্টেতে কোনো বার নাই, এরকম টাইপ। তাহলে দেখো প্রথমটার বেলা আমরা কি করব, এই যে আমাদের এ বি সি, তুমি কি এটা জানো কিনা যে এ প্লাস এর মান কত এ, এবং এ প্লাস এ মানে যতগুলা এই লেখো না কেন অ্যান্সার অলওয়েজ কি আসবে এই আসবে। তো আমাদের এই যে এ বি সি এটাকে আমরা কয়বার লিখতে পারি, 3 বার লিখতে পারি। এবং এই 3 বার এই তিনটাকে আমরা হচ্ছে এই যে প্রত্যেকটার সাথে সাথে দিয়ে দিই যে এ বি সি, এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। মানে কি এই যে এই এ বি সি কে আমরা কয়বার লিখছি, 3 বার লিখছি। 3 বার লেখা যে কথা, একবার লেখাও সেমই কথা। তাহলে 3 বার লিখলাম, 3 বার হচ্ছে লিখে এই যে প্রত্যেকটা সাথে সাথে দিয়ে দিলাম। এখন আমাদের এখান থেকে কি কমন যায় বলতো, এই দুটো থেকে বিসি কমন যায়, থাকে কি হচ্ছে এ বার প্লাস এ থাকে। এখান থেকে কি কমন যায় এসি কমন যায়, থাকে কি এ বার সরি বি বার বি বার প্লাস বি থাকে। আর এখান থেকে কি কমন যায় এ বি কমন যায়, থাকে কি সি বার প্লাস সি। তো আমাদের এখানে কি থাকে বিসি, কারণ কি এ বার প্লাসের যে কোনো একটা না একটার মান তো 1, তাহলে আমাদের आंसर কি হবে বিসি। তারপরে কি বি বার প্লাস বি 1, তাহলে কি সি বার প্লাস সি কত 1, তাহলে এই যে আমাদের এ বি প্লাস বিসি প্লাস এসি এরকম টাইপের রেজাল্ট আসে। আর যদি ওইটা দেখাই তাহলে ওইটার বেলায় আসি, আমাদের এখানে দেখো তো কি কমন যায়, এখান থেকে কমন যায় হচ্ছে বি বার কমন যায়, তাই না? বি বার কমন যায়, তাহলে থাকে কি এ বার সি প্লাস এ সি বার। আর এখান থেকে কি কমন যায় বলো তো, এখান থেকে কমন যায় হচ্ছে বি, তাহলে থাকে কি এ বার সি বার প্লাস এসি। এখন এটা করার আগে না তোমার দুইটা জিনিস জানতে হবে, সেটা কি জানো, সেটা হচ্ছে এক্স অর মানেটা কি। এই যে এ এক্স অর বি এই জিনিসটা মানে কি এক্সক্লুসিভ, এ এক্সক্লুসিভ বি, এই চিহ্নটার নাম কি এক্স অর, অথবা কি এই যে এক্সক্লুসিভ যেটাই বলো এ এক্সক্লুসিভ বি। তাহলে এটার অ্যান্সারটা কি ছিল, এটা সূত্র টাইপেরই মুখস্থ টাইপেরই, এ বার বি প্লাস এ বি বার। এটা আমরা যখন লজিক গেট করবো তখন দেখতে পাবো, সমস্যা নাই। আর এটা হচ্ছে কি এক্স নর
এই যে উপরে যদি একটা বার দাও ওটাকে কি বলা হয় এক্স নর, এটা কি আমাদের এক্স অর গেটের আর এটা কি এক্স নর গেটের। এক্স নর গেটের বেলা আবার কি হয় এ বি প্লাস এ বার বি বার, তার মানে কি দুইটার উপরই বার নাই দুইটার উপরই বার আছে। আগেরটার বেলায় কি ছিল একটার উপর বার আছে আর একটার উপর বার নাই, এখনকার বেলায় কি দুইটার উপরই বার নাই দুইটার উপরই বার আছে। তো এই জিনিসগুলো তোমার এখানে ইমপ্লিফাই করা লাগবে। দেখো তুমি এখানে কি দেখতে পাইতেছো কিনা যে একটার উপর বার আছে আরেকটার উপর বার নাই, এটা কোনটা টাইপের মতো দেখতে, প্রথমটার মতো দেখতে। তাহলে আমাদের এটা কি হবে, এটা হচ্ছে এ এক্সক্লুসিভ সি, আর এটা কি হবে এই যে এক্স নর যেটা এটা হচ্ছে এ এক্স নর হচ্ছে সি। তাহলে এই যে জিনিসটা এরকম দাঁড়াইলো তাই না। এখন এই যে এটাকে তুমি যদি হচ্ছে পি ধরো, সাপোজ পি ধরলা, আর এইটাকে তাহলে কি লেখা লাগবে পি বার, কারণ কি এই নিচের পার্টটুকু তুমি কি ধরছিল ওই যে পি ধরছিলা, তাহলে উপরে একটা কি আছে একটা বার আছে এক্সট্রা, তুমি এখানে লিখে দাও যে ধরি ধরি আমাদের কি ধরবো এটা, এটা হচ্ছে আমাদের এ এক্স আর সি ইকুয়াল টু কত পি। তারপরে দেখো এখন এটা কিন্তু আবার ওই প্রথমটার মতোই দেখতে হলো তাই না, তাহলে এটাও কি হবে বি এক্সক্লুসিভ পি। এখন পি এর মানটা কি ছিল এ এক্সক্লুসিভ সি, যদি সাজিয়ে লেখো তাহলে জাস্ট কি হবে এ বি আর কি সি। এই দুটো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, মাথার ভিতরে ঢুকে রাখো এটা, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা করাই, সেটা হচ্ছে এই যে একটু আগে আমরা দেখলাম যে এইটার মানে কি, এইটা মানে হচ্ছে আমাদের এ বার বি প্লাস এ বি বার। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এখন যেটা করাচ্ছি এটা কিন্তু অনেকগুলা সরলীকরণ তোমার সলভ হয়ে যাবে, ঠিক আছে। দেখো যদি এইটা হয় এইটা, তাহলে আমাদের এই যে এইটা কি হবে, এটার উপর যদি বার দাও তাহলে কি হবে, তাহলে কি এই যে এই ফাংশনের উপরে বার হবে তাই না, যে আমাদের এটা যেটা ছিল ওইটার উপরে কি দিতে হবে বার দিতে হবে। এখন এটাকে আমরা সলভ করব, সলভ কিভাবে করে শোনো। তো সরলীকরণের বেলায় প্রথমেই করতে হয় হচ্ছে পূরকের কাজ। এখন পূরকটা কি, যে উপরে একটা হোলবার আছে না, এই হোলবারের কাজটা করতে হবে। এই হোলবার ভেঙে দেওয়া এটা কার উপপাদ্য, এটা হচ্ছে আমাদের ডি মর্গান দাদুর উপপাদ্য তাই না। আমাদের ডি মর্গান দাদু কি বলছে, যদি আমাদের যোগ আকারে হোলবার থাকে, তুমি যে এই পুরোটাকে একটা কল্পনা করো এই পুরোটাকে একটা কল্পনা করো, এই দুটা যোগ আকারে কি আছে হোলবার দেওয়া আছে, তাহলে কি আলাদা আলাদা করে বার হবে, মাঝখানে যোগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে কি এই যে আমাদের এ বার বি এটার উপরে কি আসবে একটা বার আসবে, এ বি বার এটার উপরে কি আসবে একটা বার আসবে, আর মাঝখানে কি হয়ে যাবে এটা গুণ হয়ে যাবে তাই না, প্লাসটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এখন সিমিলারলি কি এই জিনিসটার উপরেও আসতেছে না, যে এই যে এই দুটা জিনিস আমাদের কি আকার আছে গুণ আকারে হোলবার আছে, যেটাও কি গুণ আকারে হোলবার আছে, হোলবার যেখানেই আছে সেটাকে আমরা কি করব ভেঙে দেবো। তাহলে কি এই যে এ বারের উপরে কি আসবে একটা বার আসবে, বি এর উপরে কি আসবে একটা বার আসবে, মাঝখানে গুণটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। সিমিলারলি যদি এখানে দেখাই যে এর উপরে একটা বার আসবে, মাঝখানে গুণটা যোগ হয়ে যাবে, বি বারের উপরে একটা বার আসবে। এখন এ ডাবল বার মানে কি বলছিলাম বলতো, যে বারবার ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমাদের এটা কি হবে এ হবে প্লাস বি বার হবে, আর এটা কি হবে এ বার প্লাস বি। কথা বলতে কিন্তু খুবই কষ্ট হইতেছে বুঝছো। তো এই যে এ আর কি এ বার, এখন এগুলা গুণ করে দেই, এ ইন্টু এ বার, তারপরে কি এ বি, তারপরে কি এই যে এ বার বি বার, তারপরে কি বি বি বার। এখন এই যে গুণের বেলায় যখন বার থাকে দেখো এ অথবা এ বার যে কোনো একটা না একটার মান তো জিরো, আর গুণের বেলায় জিরো থাকা মানে কি অ্যান্সার জিরো, তাহলে এটার অ্যান্সার জিরো, এটা থেকে যায় এটা থেকে যায়, এটার মান কত যে বি ইন্টু বি বার, এটার মান কত জিরো। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কি থাকে এ বি প্লাস এ বার বি বার। এবং তোমার কি মনে আছে যে একটু আগে আমরা দেখাইছিলাম যে তখন যে আমাদের এ এক্স নর টাইপের আসে, এক্স নরে কি হয় এই যে দুইটার উপরই বার থাকে না দুইটার উপরই বার থাকে এরকম আসে, তার মানে কি আমাদের অ্যান্সারটা মিলছে তাই না। ওকে, মোটামুটি যে সরলীকরণ গুলো না এই যে ডি মর্গানের সূত্র আর হচ্ছে ওই যে মৌলিক উপপাদ্য এগুলা দিয়ে না সলভ হয়ে যায় বুঝছো। তো একটু মাথায় রাখো কষ্ট করে, কিছু করার নেই ভাই। লজিক গেটের বেলায় আসি, আমাদের লজিক গেটটা কি, আমরা এতক্ষণ ধরে কি দেখলাম যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক পার্টটাকে আমরা দেখি না, আমরা কি দেখছি তাত্ত্বিক পার্টটা, আমরা এখনো প্র্যাকটিক্যাল কিছু শিখি নাই। তো বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যেই হচ্ছে সার্কিটগুলো ইউজ করা হয় সেগুলোকে কি বলা হচ্ছে লজিক গেট বলা হচ্ছে। লজিকের দুই প্রকার, কি কি লজিকের দুই প্রকার, একটা হচ্ছে কি মৌলিক, একটা কি যৌগিক। এখন মৌলিক গেট কত প্রকার, মৌলিক গেট হচ্ছে তিন প্রকার, কি কি অর গেট, এন্ড গেট আর কি নট গেট। আর যৌগিক গেট হচ্ছে দুই প্রকার, একটা কি একটা হচ্ছে সার্বজনীন, একটা কি সার্বজনীন, আর আরেকটা কি আরে
সার্বজনীন আর আরেকটা হচ্ছে বিশেষ। সার্বজনীন আর কি বিশেষ। সার্বজনীন হচ্ছে দুইটা, সেগুলা কি কি, নর আর হচ্ছে কি ন্যান্ড, নর আর হচ্ছে ন্যান্ড। আর বিশেষ গেট হচ্ছে দুইটা, একটা কি এক্স নর এবং কি এক্স নর, মাত্র যে দুইটা পড়লাম তাই না, এক্স অর এবং কি এক্স নর। আজকে আমাদের টপিক হচ্ছে, দেখো বিভিন্ন ধরনের যে লজিক গেট গুলা ছিল, সেই লজিক গেট গুলার যে সত্যক সারণীগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। তো দেখো আমাদের যে প্রথম যেই লজিক সার্কিট বা লজিক গেট, যেটা লজিক গেট হচ্ছে অর গেট। তো অর গেটেরটা আমাদের কিভাবে মনে রাখা হয়, যে কোনো একটি যদি 1 হয় আউটপুট কত হবে, আউটপুট হবে 1। এর কারণ কি, আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কি ছিল, যে কোনো একটা যদি 1 হয় যোগের ক্ষেত্রে, তাহলে সেটা কি হবে, আউটপুট 1 হবে। আর আমাদের অর গেট মানে কি, যৌক্তিক যোগ। তার মানে কি, এখানে যদি যে কোনো একটা যদি 1 হয় আউটপুট কত হবে, 1 হবে, তাই না? ওকে, এরপর আসি আমাদের এন্ড গেট। এন্ড গেটের বেলায় কি, যে কোনো একটা যদি 0 হয় আউটপুট কি হবে, 0 হবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে আমাদের এন্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের কাজ করে। আর যৌক্তিক গুণ আর নরমাল গুণ একই রকম, যে যদি যে কোনো একটা 0 হয় আমাদের আউটপুট কি হবে, 0ই হয়, তাই না? নরমাল গুণের বেলা একই রকম হয়। নট গেটের বেলা একই রকম ছিল, যে আমাদের যদি 0 থাকে তাহলে আউটপুট কত হবে, 1 হবে, তাই না? আর যদি 1 হয় তাহলে কত হবে, 0 হবে। ওকে, এরপরে আসি নর গেট। এখন দেখো আমাদের নর গেটটা কি, অর গেটের উল্টাটা হয়। তার মানে কি, অর গেট দেখতে যদি এরকম হয় তাহলে নর গেট দেখতে কিরকম হবে, সামনে একটা নট গেটের চিহ্নটা হবে। এই দেখো নট গেট দেখতে এরকম ছিল না, তাহলে কি হবে, এই নর গেটের এই অর গেটের সামনে একটা কি হবে, গোল চিহ্ন হবে। তো এটার আউটপুটটা কি হবে, যেহেতু আমি বলছি নর, নর মানে কি, অরের উল্টা, কারণ কি নট গেট ইউজ করা হয়েছে। তার মানে কি, আমাদের অর গেটের বেলায় যেগুলা ছিল তার বিপরীত আউটপুট কোথায় আসবে, এই নর গেটে আসবে। যেরকম অর গেটে কি ছিল, যে কোনো একটা যদি 1 হইতো আউটপুট কত, 1। তার মানে আমাদের নর গেটে কি হবে, যে কোনো একটা যদি 1 থাকে তাহলে আউটপুট 0। উল্টা মানে কি, 1 থাকলে 0, 0 থাকলে 1। তার মানে কি, অর গেটের বেলায় যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1, আর নর গেটের বেলায় যদি যে কোনো একটা 1 থাকে আউটপুট 0। ওকে, এরপর আসি ন্যান্ড গেটের বেলায়। ন্যান্ড গেটের বেলায় দেখো কি হয়েছে, ন্যান্ড গেট হচ্ছে এন্ড গেটের উল্টা। তার মানে কি, ন্যান্ড গেটে কি ছিল, এন্ড গেটে কি ছিল, যে কোনো একটা যদি 0 হয় আউটপুট 0। তার মানে কি, যে কোনো একটা যদি 0 হয় আউটপুট 1, সেটা হবে ন্যান্ড গেটে, এন্ড গেটের উল্টা। এরপর আসি, দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পোলাপাইন ভুল করে, মনে থাকে না সবারই, আমার স্টুডেন্টগুলোরও। দেখো এই যে এক্স অর দেখতে কিরকম হয়, এই যে এরকম টাইপের। আমাদের আউটপুট সমীকরণটা হচ্ছে এ এক্স অর বি। দেখো আমাদের এখানে কি, দুইটা লাইন জাস্ট মনে রাখতে হবে, সবগুলা ইনপুট যদি 0 হয় আউটপুট 0, সবগুলা যদি 0 হয় আউটপুট 0। আর ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে আউটপুট 1। কি বললাম, দুইটা জিনিস, সবগুলা 0 হলে আউটপুট 0, আর কি বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1। এই যে দেখো এখানে সবগুলা 0 আউটপুট 0, সবগুলা 1 কি বলে বিজোড় সংখ্যক 1 হলে, দেখো এখানে কয়টা 1, একটা 1, তার মানে কি বিজোড় সংখ্যক, তাহলে কত হবে, 1 হবে। কিন্তু দেখো যে এখানে দুইটা, তার মানে কি জোড় সংখ্যক 1। তার মানে কি, বিজোড় সংখ্যক যদি 1 হয় তাহলে জোড় সংখ্যক কত হবে, 0 হবে, সিম্পল। এরপরে দেখো এক্স নরের বেলায় যদি আসি, এক্স নর হচ্ছে এক্স অর এর পুরো উল্টা। তার মানে কি, এখানে যদি 0 হয় তাহলে এখানে 1 হবে, এখানে 1 হলে এখানে 0, জাস্ট পুরাই উল্টা হয়ে গেছে। এই 7টা থেকে হচ্ছে আমাদের যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসে, সচরাচর কিন্তু এগুলোই আসে। তো ওইটা দেখে সত্যক সারণী দেখে বুঝতে হবে যে কোন গেট। চলো আমাদের নেক্সট টপিক হচ্ছে কি, ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ। ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ কিভাবে করে, দেখো সার্বজনীন গেট মানে কি, সার্বজনীন গেট মানে হচ্ছে যে সকল গেট দ্বারা যে কোনো কিছুকে বাস্তবায়ন করা যাবে বা যে কোনো গেটকে বাস্তবায়ন করা যাবে। সার্বজনীন গেট মানে কি, যে সকল গেট দ্বারা যে কোনো গেট বা যে কোনো ফাংশনকে বাস্তবায়ন করা যায় তাকে কি বলা হচ্ছে, সার্বজনীন গেট বলা হচ্ছে। কি বলা হচ্ছে, সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট কোনগুলা, ন্যান্ড গেট এবং নর গেট। তার মানে কি, ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা যে কোনো ফাংশন বা যে কোনো গেটকে বাস্তবায়ন করা যাবে, তাই না? তাহলে এই যে সার্বজনীনতা, সার্বজনীনতা মানে যে আমাদের এই ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে আমরা ওইগুলাকেই বাস্তবায়ন করতেছি, যে এন্ড গেটকে বাস্তবায়ন করতেছি, অর গেটকে বাস্তবায়ন করতেছি, নট গেটকে বাস্তবায়ন করতেছি। এগুলো আমরা কিভাবে করি সেটা আমরা হচ্ছে দেখে নিই একটু। চলো ন্যান্ড গেটের বেলায় যদি আসি, দেখো ন্যান্ড গেটের বেলায় আমাদের প্রথমত নিতে হবে হচ্ছে, একে আমরা নট গেট নেব। কোন গেট নেব, নট গেট। তারপর 2 আমরা নেব হচ্ছে এন্ড গেট। কি গেট, এন্ড গেট। এই সিরিয়ালটা মেনটেন করার একটা কারণ আছে, এই কারণটা আমি বলতেছি। অর গেটের পরে অর গেট।
দেখো প্রথমত যখন আমরা নট নিতেছি কিভাবে নিলাম, এই দেখো ন্যান্ডে না, এই যে এন মানে কি নট, তারপরে কি এন্ড, আর কি বাকি আছে অর বাকি আছে, তাহলে আমরা অর লিখে দিলাম। সিরিয়ালটা এভাবে মেনটেন করছি, কেন করছি পরে জানতে পারবা। নট গেটের বেলা শোনো, এখন আমাদের একটু আগে কি বলছিলাম যে নট গেট হচ্ছে যেখানে ইনপুট থাকে কয়টা, একটা। কয়টা ইনপুট থাকে, একটা। আউটপুট থাকে একটা। কিন্তু ন্যান্ড গেট তো এরকম না। ন্যান্ড গেট কিরকম, ন্যান্ড গেট হচ্ছে কি আমাদের ইনপুট কয়টা হবে, মিনিমাম দুইটা। ইনপুট কয়টা, মিনিমাম দুইটা, আউটপুট হচ্ছে একটা। তাহলে মিলবে কিভাবে, আমরা যদি একটা, আমরা কি করতেছি ন্যান্ড গেট দিয়ে নট গেটকে বাস্তবায়ন করতেছি না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা ন্যান্ড গেট নিতে হবে। তাহলে কি ন্যান্ড গেট নিলা, তো ন্যান্ড গেট দেখতে কিরকম, যে এরকম টাইপ, এবং এটার কয়টা ইনপুট থাকে, দুইটা ইনপুট থাকে। কয়টা ইনপুট থাকে, দুইটা ইনপুট থাকে। কিন্তু আমাদের নট গেটে বেলা আবার কি থাকতে হবে, একটা ইনপুট থাকতে হবে। এই টাইমে আমরা কি করি, এ নেই এবং এ থেকে হচ্ছে আমরা আরেকটা নেই। তাহলে আমাদের দেখো ন্যান্ড গেটের বেলাও যে দুইটা যে ইনপুট মিনিমাম লাগে ওইটাও পূরণ হয়ে গেল, আর নট গেটের বেলায় কি আমাদের যে একটা টাইপের ইনপুট শুধুমাত্র এই থাকা লাগবে, ওইটাই আমাদের মেনটেন হয়ে গেল। তাহলে তো এইটা বলো তো কি হয়, আমাদের ন্যান্ড গেটের কাজটা কি, ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে তারপরে উল্টায়। তার মানে কি, যে আগে এর সাথে কি আসবে, এ, কারণ কি দুইটা ইনপুটই কি এ, এর সাথে গুণ করে কি আসবে, বার আসবে। তাহলে কি আসবে, এটা এ ডট এ মানে কি এ, তার উপরে কি বার, এবং এইটাই কি, এটাই হচ্ছে কি নট গেটের আউটপুট, যে এ থাকলে কি আসে, এ বার আসে। তারপর আমরা এটা বাস্তবায়ন করে ফেলছি। সিমিলারলি আমরা এন্ড গেটের বেলায় আসি। এন্ড গেটের বেলায় কি হয়, তুমি নিলা হচ্ছে এ, তুমি নিলা হচ্ছে বি, এবং এই দুইটাকে তোমার কিসের ভিতরে নিতে হবে, ন্যান্ড গেটের ভিতরে নিতে হবে। তাহলে কি করলা, তুমি এ বি নিয়ে গেলা, কি নিলা তুমি, এ বি নিলা। জাস্ট তো এ বি আসবে না, কি আসবে, এ বি বার আসবে। কিন্তু আমাদের এন্ড গেটের ফাংশনটা কি, এ বি না শুধু, মানে এ বি কে শুধু গুণ করা, এরকম বার তো আসার কথা ছিল না। যেহেতু বার চলে আসে, তাহলে কি উপর যদি আমরা আরো একটা বার নিয়ে আসতে পারি, তাহলে কি যায়, বারবার ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে কি আমরা যদি উপরে আরেকটা নট আনতে চাইতেছি, তাই না, এই যে আমাদের যদি এ থাকে, তাহলে এর উপরে একটা বারকে কিভাবে আনতো, এই যে সিমিলার টাইপ, সেম টাইপের ডাবল ইনপুট আনলে, তাই না। তাহলে আমরাও এখানে কি করব, সেম টাইপের ডাবল ইনপুট নিয়ে আসলাম। তাহলে আমাদের কি হবে, এ বি বারের উপরে, এ বি বারের উপরে কি আসবে, একটা বার আসবে। তার মানে কি আসবে, এটা এ বি হয়ে যাবে। তাইলে আই গেস এটা বুঝতে পারছো। এখন আসি অর গেটের বেলায়। অর গেটের বেলায় কি করতে হবে জানো, প্রথমত হচ্ছে এ নিলা, ডাবল ইনপুট নিলা, কি বানাইলা, এ বার বানাইলা। তারপরে তুমি বি নিলা, ডাবল ইনপুট নিলা, তাহলে কি বানাইলা, বি বার বানাইলা। এবং এই দুইটাকে নিলা, আরেকটা ন্যান্ড গেটের ভিতরে নিলা, তাহলে কি আসলো, এ বার ইনটু বি বার, তার উপরে কি আসলো, হোল বার আসলো। এখন এই হোল বার আমাদের ডি মর্গান দাদু কি বলছে, যে হোল বারটা ভেঙে যায়, তাহলে এ বারের উপরে বার আসবে, গুণটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বি এর উপরে, বি বারের উপর আরেকটা বার আসবে, তাহলে কি হবে, আনসার এ প্লাস বি। এবং এইটাই কি আমাদের সেই অর গেটের আউটপুটটা, তাই না। তো দেখো তো আমাদের এই যে নট গেটের বেলায় কয়টা লাগছে বলো তো, ন্যান্ড গেট একটা, এন্ড গেটের বেলায় দুইটা, অর গেটের বেলায় তিনটা লাগছে। এই সিরিয়ালটা মেনটেন করার জন্য আমরা ওই যে ওইটা মেনটেন করছিলাম, যে প্রথমত নট আসবে, তারপরে এন্ড আসবে, তারপরে কি আসবে, অর আসবে, তাই না। এখন এই যে আমি এখানে করলাম কি, ডাবল ইনপুট দিলাম, এখানে হচ্ছে আবার এ কে আলাদা করলাম, বি কে আলাদা বার করলাম। এই জিনিসগুলো কি মুখস্থ করবো না ভাইয়া, এই জিনিসগুলো মুখস্থ না, তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। দেখো মনোযোগ দাও, খুবই মনোযোগ দাও। আমাদের অর গেটের আউটপুটটা চিন্তা করো, অর গেটের আউটপুটটা কি ছিল, আমি কিন্তু এখন যেটা যেটা বলতেছি খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দাও। এইটা পরীক্ষা এভাবে আসে যে এই ফাংশনটাকে ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। কোন একটা ফাংশন দিয়ে দিল, বললো যে এই ফাংশনটাকে ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। কিভাবে করো দেখো, তোমার মেইন ফাংশনটা কি, মেইন ফাংশনটা হচ্ছে এ প্লাস বি। কোনো চিন্তা নাই, যদি ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, ডাইরেক্ট কি করবা, ডাবল বার দিয়ে দিবা। কি করবা, ডাইরেক্ট ডাবল বার। কি করলা, ডাবল বার দিয়ে দিবা। প্রথম কাজ কি, ডাবল বার। তারপরের কাজটা কি দেখো, আমাদের ডি মর্গান দাদু কি বলছে, ডি মর্গান দাদু বলছে যদি আমাদের প্লাস থাকে, আচ্ছা তার আগে আমি বলি ন্যান্ড মানে কি, ন্যান্ড মানে সেখানে বার থাকবে এবং গুণ থাকবে, কোনো প্লাস নাই। এখানে কিন্তু প্লাস আছে, তার মানে কি প্লাসটাকে আমাদের কি বানাইতে হবে, গুণ বানাইতে হবে। প্লাসটাকে গুণ কে বানায়, ডি মর্গান দাদু। তো আরে ডি মর্গান দাদু সূত্র অনুসারে কি হবে, এবার বি বার, প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর উপর আরেকটা হোল বার থেকে যাবে। এই লাইনটাতে কি কোনো প্লাস আছে, কোনো প্লাস নাই। তার মানে কি এই লাইনটা কি করা যাবে, বাস্তবায়ন করা যাবে। কি বাস্তবায়ন করা যাবে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। যদি কোনো প্লাস না থাকে, তাহলে সেই লাইনটা কি দিয়ে বাস্তবায়ন করা যায়, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। সিমিলারলি যদি ওই লাইনে কোনো গুণ চিহ্ন না থাকে, তাহলে ওটাকে কি দিয়ে বাস্তবায়ন করা যাবে, নর গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। সামনে আসতেছে ওইটাতে, আশা করি এটা বুঝতে পারছো। দেখো
এখন তোমাকে প্রথমত কি বানানো লাগবে, এ বার বানানো লাগবে, তারপরে বি বার বানানো লাগবে, তারপরে কাজটা করা লাগবে। এই জন্য আমরা কি করছি, যে এ বার বানাইছি, বি বার বানাইছি, তারপরে কাজটা করছি। আমরা সামনে আরো করব, তো তখন হচ্ছে আরো প্র্যাকটিস হয়ে যাবে। নরগেটের বেলায় যদি আসি, নরগেটের বেলায় তাহলে বলো তো সিমিলারলি যদি আমরা কাজ করি তাহলে কি আসবে? প্রথমত আসবে হচ্ছে নট, তারপরে কি আসবে অর, তাই না? তারপরে কি আসবে অর, তারপরে কি আসবে এন্ড, তাই না? এন্ড আসবে। তো নটের বেলায় যদি আমি বলি, নটের বেলায় কি হয়, আমাদের কোন গেট লাগবে? সিমিলার প্রসেস, সিমিলার, যে আমাদের একটা নর গেট নিলাম, সামনে একটা গোল, তাহলে এটা কি দাঁড়াবে? এ প্লাস এ, তার উপরে বার, এ প্লাস এ মানে কি আমরা জানি এ, তাহলে কি থাকলো বার। তো এটার বেলায় আসি, অর গেটের বেলায় এ আর কি আছে? বি দেওয়া আছে, তাহলে আমরা কোন গেট নিলাম? নর গেট নিলাম। নর গেট নিলে আমাদের আউটপুটটা কি আসে? এ প্লাস বি, তার উপরে কি আসে? বার। বাট আমাদের অর গেটের আউটপুটটা কি শুধুমাত্র এ প্লাস বি, তাহলে আমাদের কি করতে হবে? সিমিলার একটা ডাবল ইনপুট নিতে হবে। তাহলে আমাদের এটা এই যে এটা কি হবে তাহলে? এ প্লাস বি, বারের উপরে কি আসবে? আরেকটা বার চলে আসবে, তাহলে কি থাকে? এ প্লাস বি থাকে। আই গেস এটা বুঝতে পারছো। এন্ড গেটের বেলায় সিমিলারলি তোমার হচ্ছে আলাদা আলাদা করে আগে বানাইতে হবে। এবার বানাইলা, তাহলে কি থাকলো? এ বার, তারপর কি বানাইলা? বি বার, তারপরে হচ্ছে এই দুটাকে আবার নিলা, তাহলে কি আসলো? এটা এ বার প্লাস বি বার, তার উপরে কি হোল বার। তাহলে আমাদের দ্বিমাগান ধাতু কি বলছে? আলাদা আলাদা বার হয়ে যাবে, মাঝখানে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? এটা এ ইন্টু বি, এবং এটাই কি আমাদের সেই এন্ড গেট। আই গেস এটা বুঝতে পারছো। একটু সামনে ডিটেলসে যাই আরো, যে ন্যান্ড গেট এবং নট গেট দিয়ে যে কোনো ফাংশন বাস্তবায়ন, তোমাকে আমি একটা টাস্ক দিই, যে ধরো যে আমাদের ফাংশনটা হচ্ছে এইটা, যে এ বার বি প্লাস এ বি, মানে এক্স অর গেটটাই আর কি নিলাম, এ বার বি আর কি এ বি বার। তাহলে আমরা কিভাবে কি করব? দেখো, আমাদের ন্যান্ড গেট অথবা নর গেটের প্রথম কাজটাই কি? ডাবল বার দাও। প্রথম কাজটাই কি? ডাবল বার দেওয়া, যে আমাদের এ বার বি প্লাস এ বি বার, এটাকে আমরা কি করতেছি? ডাবল বার দিতেছি। এখন আমাদের কি করা লাগবে? আমি একটার ভিতরে হচ্ছে দুইটা করা দেবো না, ন্যান্ড গেট এবং নর গেট দুইটাই কিন্তু আমি একটা দিয়ে করাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? দেখো তো, এই যে এই বারটা যদি আমরা নেই, তাহলে আমাদের কি হয়ে যাবে? এই যে এ বার বি আর কি এ বি বার, এটা আলাদা আলাদা নিলাম, বার নিলাম, তাই না? আলাদা আলাদা করে কি নিলাম? বার নিলাম। এটার উপরে বার নিলাম, এটার উপরে বার নিলাম, মাঝখানে প্লাসটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, এবং ওই যে উপরে আরেকটা হোল বার থেকে যাবে, ওটা থেকে গেল। এই লাইনটাতে কি কোনো প্লাস আছে? এই লাইনটাতে কোনো প্লাস নাই। তাহলে এটা কার জন্য হবে? এটা হবে হচ্ছে ইয়ার জন্য, ন্যান্ড গেটের জন্য। কিসের জন্য? ন্যান্ড গেট। এটা ন্যান্ড গেট। তো তোমাকে যদি কখনো নর গেট বলে, তখন তোমার না এই যে ন্যান্ড গেটটাকে আসলে পার করাই লাগে। ন্যান্ড গেটটা পার করার পরে তারপর হচ্ছে নর গেটটা আসবে। তাহলে আমাদের কি, আমাদের যদি এখন আমরা নর গেটের বেলায় আসি, কারণ কি এই যে এই লাইনটা কি বাস্তবায়ন করতে পারবা তুমি? পারবা না, কারণ কি এখানে কি আছে? এখানে গুণ চিহ্ন আছে, প্লাস আছে, ঠিক আছে, বাট গুণ চিহ্ন তো আছে, গুণ চিহ্ন থাকা যাবে না নর গেটের বেলায়। তো দেখো, নর গেটের বেলায় আমরা আরো আগেই, যে এই যে এ বার বি, তার উপর একটা বার না, তাহলে এটা কি হবে? আলাদা আলাদা করে এই ডাবল বার চলে আসবে, আর এখানে গুণ চিহ্ন ছিল, তাহলে এটা কি হয়ে যাবে? বি বার হয়ে যাবে, তাই না? তো এটা গেল একটা। আর এটা বেলায় কি হবে? দেখো, এর উপরে একটা বার চলে আসবে, প্লাস বি এর উপরে দুইটা বার চলে আসবে, ঠিক আছে। আর ওই যে উপরে একটা হোল বার থেকে যায়, তারপরে কি এ ডাবল বার মানে কি? এ প্লাস বি বার, আর এ বার প্লাস বি। আই গেস তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এবং উপরে কি থাকে? একটা হোল বার থেকে যায়। এখন এখানেও তো এখনো গুণ চিহ্ন বাকি আছে, তাই না? এই গুণটাকে আমরা কি করব? এই যে এ প্লাস বি বার, তার উপরে কি একটা হোল বার, আর কি প্লাস এ বার প্লাস বি, তার উপরে কি একটা হোল বার। আই গেস এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, কোনো ডাউট হওয়ার কথা না, ঠিক আছে। এখন আমি আসি একটু, দাঁড়াও, এটা হচ্ছে আমাদের কিসের জন্য? সরি, এটা হচ্ছে আমাদের নর গেটের জন্য। তো আমরা হচ্ছে আস্তে ধীরে এগুলাকে হচ্ছে বাস্তবায়ন করে ফেলি। এখন বাস্তবায়নটা কিভাবে করে? আমাদের হচ্ছে লজিক সার্কিট আঁকতে হবে। এখন লজিক সার্কিটটা কিভাবে আঁকবো? দেখো, আমাদের এই যে আমাদের ন্যান্ড গেটের জন্য যেটা আমাদের প্রথমত কি করা লাগবে, দেখো, আমি যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি, তাহলে আমাদের নিতে হবে এ। প্রথমে নিলাম কি? এ, তারপর কি নেব? বি নেব। এ নিলাম, বি নিলাম, একটু ফাঁকা কিন্তু রাখছি, তুমি খেয়াল করছো কিনা? আমাদের উপরে কি নিতে হবে? একটা ন্যান্ড গেট নিতে হবে। দেখো তো, এই যে এটা কি একটা ন্যান্ড গেট না? হয়তো বুঝতেছো না। যদি আমি হচ্ছে এটাকে একটু যে ঘুরে দেখাতে পারতাম, যে এখান থেকে হচ্ছে ওই যে দুইটা ইনপুট গেছে, এবং এখান থেকে হচ্ছে কি আঁকলাম? একটা ন্যান্ড গেট আঁকলাম, তাহলে কি এটা কি হয়ে যায়? এবার হয়ে যায়, তাই না? আর সিমিলারলি যদি আমরা হচ্ছে এখান থেকে কি নেই, এটা কি হবে? বি বার হয়ে যাবে, বি থেকে বি বার। তো তোমার মত প্রথমত দেখো কি লাগবে? এ বার এবং বি কে নেওয়া লাগবে। এই যে এ বার এবং কি নিলা? বি কে নিলা। তাহলে এটা আমাদের এই গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে কি হবে? এ বার আর হচ্ছে বি, তার উপরে কি হবে? তাহলে একটা হোল বার হয়ে যায়। সামনের গোলের জন্য কি হয়? এটা উপর হোল বার হয়। তার মানে কি যে আমাদের এইটুকুর পার্টটা শেষ। আবার কি এ বি বার, এ আর কি বি বার, এই দুটাকে নিলে কি দাঁড়াবে? এ
বি বার, তার উপরে কি চলে আসবে, হোল বার চলে আসবে। তার মানে কি এই যে এইটুকু পার্ট শেষ, এবং এই দুটোকে যদি আরেকটা ন্যান্ড গেটের ভিতর নিয়ে নাও তাহলে হচ্ছে আমাদের সেই ফাংশনে চলে আসে যে আমাদের এই যে এটা যদি নিয়ে নাও তাহলে কি আসলো, এ বার বি, তার উপরে বার, এ বি বার, তার উপরে বার, আর মাঝখানে গুণ চিহ্ন দিয়ে উপরে একটা কি হোল বার, তাই না? ওকে, আই গেস এটা বুঝতে পারছো। আর যদি আমাদের এইটাকে বাস্তবায়ন করতে বলে, এইটা একটু মনোযোগ দিয়ে শুনো, এটা একটু মনোযোগ দিয়ে শুনো, এটাকে আমরা কিভাবে করতেছি। প্রথমত এ নিলাম, তারপরে একটু গ্যাপ দিয়ে বি নিলাম, এবং আমরা এখানে কোন গেট দেবো বলো তো, এখানে আমরা দেবো হচ্ছে নর গেট। যখনই নর গেট বলে না তখন বেশিরভাগ টাইমে একটা ব্যতিক্রম চলে আসে, সেটা আমি দেখাচ্ছি, এখন দেখাবো, সবাই একটু মনোযোগ দিও, যারা যারা মনোযোগ দিচ্ছ না একটু মনোযোগ দিও। এটা আমাদের কি আসবে, বি বার আসবে। দেখো আমাদের এখানে কি আসলো, এ আর কি বি বার, এই দুটাকে যোগ করতে বলছে, এ আর হচ্ছে কি বি বার, এই দুটাকে আমরা কি করব, সরি, তাহলে কি হবে, এ প্লাস বি বার, তার উপরে কি একটা হোল বার, তাই না? তার উপরে কি চলে আসে, একটা হোল বার চলে আসে, ঠিক আছে। তারপরে কি এ বার আর বি কে নিতে বলছে, এ বার আর হচ্ছে বি কে নিলাম, জাস্ট আমরা কি করতেছি, যেটা যেটা বলছে সেটা সেটাই নিতেছি, তাই না? এ বার আর হচ্ছে কি বি, তার উপরে কি চলে আসবে, সামনে গোলের জন্য একটা বার চলে আসবে, এবং এই দুটাকে আবার কি করতে হবে, যে যোগ করা লাগবে। এখন যোগ যদি করি আমাদের কোন গেট ইউজ করা লাগবে, নর গেট ইউজ করা লাগবে, যেহেতু আমাদের বলা হয়েছে শুধুমাত্র ন্যান্ড গেট অথবা শুধুমাত্র নর গেট, এরকম টাইপ। তাহলে আমাদের কি আসবে, এটা এ প্লাস বি বার, তার উপর একটা হোল বার, প্লাস এ বার প্লাস বি, তার উপর একটা হোল বার। আর এই যে সামনে গোলটার জন্য উপরে একটা হোল বার চলে আসে না, কিন্তু আমাদের ফাংশনে তো এটা আবার হোল বার ছিল না। তো এই হোল বারটা ক্যান্সেল করতে গেলে জাস্ট কি করা লাগবে, উপরে আরেকটা বার আনা লাগবে। আর উপরে জাস্ট আরেকটা বার কিভাবে আনে, ওই যে ডাবল ইনপুট নিয়ে, তাই না? আমাদের এই যে ডাবল ইনপুট নিয়ে আমরা যদি কাজ করি তাহলে কি চলে আসবে, আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে, যে এ প্লাস বি বার, তার উপর একটা হোল বার, প্লাস এ বার প্লাস বি, তার উপরে কি একটা হোল বার। তো এই যে নর গেটের বেলায় না সবার লাস্টে এই যে ডাবল ইনপুট নেওয়ার যে কাজটা, এটা না প্রায় সময় চলে আসে। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, যখনই নর গেট দিয়ে কাজটা করবা, আমি আবার বলতেছি, যদি কখনো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তাহলে বেশিরভাগ টাইমে হচ্ছে এই লাস্টে ডাবল ইনপুটের এই কাজটা আসে, ঠিক আছে? যদি পরীক্ষায় ভুল করছো কেউ, খবর আছে। ওকে, লজিক ফাংশন থেকে লজিক সার্কিট, লজিক ফাংশন থেকে লজিক সার্কিট। একটু আগে আমরা কি দেখলাম, দেখো তো, এই যে এটা একটা ফাংশন ছিল না, ধরে নাও যে এটা একটা ফাংশন, আমরা এই ফাংশন থেকে কি তৈরি করছি, সার্কিট তৈরি করছি না? ওকে, আবার দেখো তো, এই যে আমাদের ধরে নাও যে একটা এরকম চিত্র দেওয়া আছে, আমরা কি যে এরকম টাইপের লিখতে পারতাম না, যে এ থেকে আমরা যে এখানে এ বার লিখছি, কারণ কি এখানে যে এরকম এই গেটটা আমরা চিনি, তাহলে এ বার আসলো, এটা বি বার আসলো, তারপরে যে এটাকে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে আবার যে গুণ করে উল্টানো, এগুলো আসলো। তাহলে মানে কি, যদি চিত্র দেওয়া থাকে, চিত্র থেকে আবার আমরা ফাংশনটাও বের করতে পারবো, যে আলটিমেটলি ফাংশনটা কি হবে এটাও বের করতে পারবো। এই টপিকগুলো এখানে বলা হয়েছিল, ঠিক আছে? আমি আরো কিছু অ্যাড করি। সাপোজ তোমাকে বলা হলো যে লজিক ফাংশন, কোন একটা ফাংশনকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন মানে কি, তোমাকে সেটাকে শুধুমাত্র কোন গেট দিয়ে বাস্তবায়ন করা লাগবে। ধরে নাও যে এটা, যে এ বার বি প্লাস এ বি বার, এটাকে তোমার কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, অথবা সর্বাধিক সংখ্যক গেট ব্যবহার করে তৈরি করতে বলছে। দুইটা কোশ্চেনই একই রকম, যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন অথবা কি সর্বাধিক সংখ্যক গেট ব্যবহার করে। আবারও বলতেছি, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন অথবা কি সর্বাধিক সংখ্যক গেট দিয়ে বাস্তবায়ন, দুইটার অ্যান্সারই সেম, এ বার বি প্লাস এ বি বার। তাহলে তোমাকে কি বানাইতে হবে বলো তো, এ নিতে হবে, বি নিতে হবে, এ বার বানাইতে হবে, যার জন্য তোমরা কোন গেট ইউজ করবা, নট গেট। এখানে কিন্তু নট গেট ইউজ করবা, কারণ কি মৌলিক গেট বলছে। তারপরে কি এবার বি বললে বি বার, তারপরে কি এ বার আর বি কে গুণ করতে বলছে, এ বার আর বি কে গুণ করে কোন গেট, এন্ড গেট। তাহলে কি হবে, এ বার বি, আর কি এ বি বার কে গুণ করতে বলছে, তাহলে কি হবে এ বি বার। তাহলে এই দুটোকে আবার কি করতে বলছে, যোগ করতে বলছে, যোগ কে করে অর গেট করে, তাহলে আমাদের কি হবে এ বার বি প্লাস এ বি বার। বাট তোমার যদি কখনো বলে না দেয় যে শুধুমাত্র মৌলিক গেট, এরকম টাইপের যদি না বলে দেয়, সাপোজ তোমাকে এটা বাস্তবায়ন করতে বললো যে এ বি সি তার উপরে বার ইন্টু এ প্লাস বি প্লাস সি তার উপরে বার, যদি এটাকে বলে তাহলে তুমি কি করবা বলো তো, তুমি করলা হচ্ছে এ নিলা বি নিলা সি নিলা, এ বি সি, তুমি জাস্ট কি করবা, এ নিলা বি নিলা সি নিলা। এটা করার জন্য তোমার কোন গেট লাগবে বলো তো, এটার জন্য তোমার লাগবে হচ্ছে ন্যান্ড গেট, তাই না? গুণ করে যেটা উল্টায়, তাহলে কি যে এ বি সি তার উপরে বার, আর এটা কি আমাদের যে প্লাস বি প্লাস সি, এটা কি আমাদের নর গেট, তাই না? তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি বার, এবং এই দুটাকে কি করতে বলছে, গুণ করতে বলছে। তাহলে গুণ করার জন্য আমাদের কি গেট, এন্ড গেট। আই গেস এটা বুঝতে পারছো, এগুলা ইজি। এই যে লজিক সার্কিট থেকে লজিক ফাংশন তৈরি,
তোমার এখানে এম দেওয়া আছে, তাহলে এটা কি হবে, এটা হবে এম বার, এটা কি হবে আর বার, এটা কি হবে এস বার। এখান থেকে তোমার যে এম গেছে আর গেছে এস গেছে, তাহলে এটা কি গেট, নর গেট। তাহলে কি হবে এম প্লাস আর প্লাস, ভাই এটা আমি কালো কালি দিয়ে লিখি, বোঝা যেতেছে না মনে হয়, এম প্লাস আর প্লাস এস, তার উপরে কি হবে, একটা বার হবে। এই যে এটা আমাদের কি এম বার আর বার এস বার, তাহলে কি হবে, এটা এম বার আর বার এস বার, তার উপরে কি হবে একটা, আর এস বার, তার উপরে কি হবে একটা হোল বার হবে, যে গোলের জন্য কি হবে একটা হোল বার হবে। এই যে এখানে এই নটের জন্য আবার কি, এটার উপর আরেকটা বার চলে আসবে, তার মানে কি এম প্লাস আর প্লাস এস ডাবল বার হবে, এবং ডাবল বার মানে কি দেওয়া যে কথা না দেওয়া সেম কথা। আর এই দুটাকে যখন আবার যোগ করতে বলবে তখন এফ এর মানটা কি আসবে, এফ এর মানটা তখন যেটা আসে সেটা হচ্ছে আমরা লিখি যে এম বা এম প্লাস আর প্লাস এস, এই ডাবল বার মানে কি শুধুমাত্র এম প্লাস আর প্লাস এস, আর এটার সাথে আমাদের কি করা লাগবে যোগ, কারণ কি যেটা নর গেট না, তাহলে কি যোগ এম বার আর বার এস বার, তার উপর কি বার, এটাকে যোগ করতে বলছে, বাট সামনে যে গোল আছে একটা, এটার জন্য আবার কি হোল বার। এখন এটাকে আমরা সরলীকরণ করব, কি করব সরলীকরণ। সরলীকরণ কিভাবে করে বলতো, যদি এখানে বলা হয় না যে সরলীকরণ করো, বাট যদি বলে কখনো যে এই ফাংশনটি বাস্তবায়ন করে সরলীকরণ করো, তাহলে কি হবে আমাদের সরলীকরণ করে দেখাতে হবে যে এম প্লাস আর প্লাস এস, তো এই যে এম বার হোল বার আছে তাই না, তাহলে আমাদের কি হবে এম ডাবল বার প্লাস আর ডাবল বার প্লাস কি এস ডাবল বার, আর উপরে একটা কি থাকে হোল বার থাকে। তাহলে এম প্লাস আর প্লাস এস, এই যে এম ডাবল বার মানে কি এম, আর ডাবল বার মানে কি আর, এস ডাবল বার মানে কি এস, উপরে একটা হোল বার। দুইটা এম থাকে যেই কথা, একটা এম থাকে একই কথা, দুইটা আর যেই কথা, একটা আর সেম কথা, দুইটা এস একটা এস সেম কথা। তাহলে এটা হচ্ছে আমাদের কি সেই কাঙ্ক্ষিত সরলীকরণ। আই গেস তোমরা জিনিসটা বুঝতে পারছো। ওকে, এখনকার টপিক হচ্ছে এনকোডার আর হচ্ছে ডিকোডার। এইটা তোমাদের না বোর্ড সিলেবাস থেকে হচ্ছে বাদ, বোর্ড সিলেবাস না আসলে বোর্ড বই থেকে বাদ দিয়েছে, সিলেবাসের এটা এখন হচ্ছে কনফার্ম করা হয় নাই যে এনকোডার ডিকোডার বাদ যাবে কিনা। সিমিলারলি চ্যাপ্টার 1 কি বাদ গেছিল, ক্রায়োসার্জারি বাদ গেছিল, চ্যাপ্টার 6 থেকে বাদ গেছিল ইন্ডেক্সিং আর সর্টিং। তো এটা যদি হচ্ছে আমাদের বোর্ড বইতে নাই, তারপরে কয়েকটা কলেজে না দিয়ে দিছিল, ওদের পরীক্ষাগুলোতে আসে, এবং এমনকি আদমজি কলেজেও আসছে। তো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, টপিকগুলো খুবই ইজি, তুমি এগুলো পড়ে যাবা। আমি আবারও বলতেছি এই টপিকগুলো খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট ভাই। এনকোডার ডিকোডার কি পরিমাণ ইম্পর্টেন্ট, তুমি জাস্ট বোর্ড কোশ্চেন খোলো, উল্টাইতে থাকো, একটা পর পর দেখবা যে খালি কি আসতেছে, এনকোডার ডিকোডার আসতেছে, হাফ অর্ডার ফুল অর্ডার আসতেছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক। তো আমরা হচ্ছে করি, দেখো এনকোডার কাকে বলে, যে ইলেকট্রনিক সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। এখন এটা কিভাবে মনে রাখবা, দেখো এনকোডার হচ্ছে থাকে কিবোর্ডে, এই যে তুমি এনকোডিং মানে এন্টার প্রেস করো, যে এন্টার প্রেস করো না এন্টার, তার মানে তুমি কিবোর্ড চাপতেছো। তো তুমি কি মানুষ, তুমি কি করতেছো কম্পিউটারকে বুঝাতেছো, তার মানে কি মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হইতেছে। তো এটা কে করে, এটা করে হচ্ছে এনকোডার। যে ইলেকট্রনিক সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে কি বলা হবে, এনকোডার বলা হবে। এখন এটার অন্য একটা কাজ আছে, সেটা কি অন্য অন্য কাজ না আসলে, এইটার যদি অন্যভাবে বলি যে কিবোর্ডে কিভাবে কাজে লাগে এটা দেখো। আমরা যখন হচ্ছে ধরুন আমার নাম রায়হান, আমি রায়হান লিখতেছি কিবোর্ডে RAYHAN, এখন এটা কি কম্পিউটার সরাসরি বুঝতে পারে, বুঝতে পারে না। এটাকে কি করা লাগে, এটাকে করা লাগে হচ্ছে বাইনারিতে রূপান্তর। এই যে বাইনারিতে রূপান্তর, এটাকে করে, এটা হচ্ছে এনকোডার করে। কিভাবে করে আমরা সেটা দেখি, চলো কিভাবে করে চলো। এনকোডারের বেলা আমি যদি দেখাই যে আমাদের ধরে নাও যে এটা হচ্ছে আমাদের একটা এনকোডার, তো এখান দিয়ে আমাদের যদি কখনো 2n সংখ্যক ইনপুট যায়, তাহলে আউটপুট বের হবে n সংখ্যক। আমি একটু ডিটেলসে করাই, দেখো আমাদের যদি কখনো এখান দিয়ে 4টা ইনপুট যায়, তাহলে এখান থেকে বের হবে কয়টা, 2টা। কারণ কি 4 মানে কি, 4 মানে 2 স্কোয়ার, তার মানে এখানে কয়টা হবে, ওই যে n এর মান কত 2, তাই না। সাপোজ আমাদের এখানে কখনো 8টা বেরোলো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা গেল। তো এখান থেকে বেরোবে কয়টা, 3টা বেরোবে। কারণ কি 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 কিউব, আর এখানে আমাদের তাহলে কয়টা আউটপুট বের হবে, 3টা আউটপুট বের হবে। আই গেস তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। যদি আমরা ডিকোডারের বেলায় বলি, ডিকোডারের বেলায় এটা হচ্ছে কি এনকোডার। ডিকোডারের বেলায় যদি বলি, তাহলে ডিকোডারের বেলায় ইনপুট যাবে মানে জাস্ট উল্টাটা, তাহলে ইনপুট যাবে n, তাহলে এখানে কত হবে 2n। যদি কখন হচ্ছে এখানে 2টা যায়, এখানে বের হবে কয়টা, 4টা। তো এই যে এগুলাকে বলা হয় কি 4 to 2 লাইন, 4 to 2 লাইন, এই যে 4 to 2 লাইন এনকোডার। এনকোডার
এটাকে কি বলা হবে 8 to 3 লাইন। তো এই যে এটাকে কি বলা হবে 2 to 4 লাইন এনকোডার। কি বলা হবে 2 to 4 লাইন সরি ডিকোডার, 2 to 4 লাইন ডিকোডার। আরেকটা আছে 3 to 8 লাইন, তাই না? তোমরা এই জিনিসটা বুঝতে পারছো? এখন তোমরা তো পরীক্ষা হলে কনফিউশনে পড়বা যে আমরা কোনটাকে কিভাবে বুঝবো, তাই না? শোনো, এটা আমারও সমস্যা হইতো, একটা টেকনিক বলতেছি, যদি এই টেকনিকটা আমার সময় আমার মনে মাথায় আসতো তাহলে অনেক ভালো হতো। কিভাবে তুমি মনে রাখবা? তুমি মনে রাখতে পারো যেভাবে যে এ বি সি ডি ই। কি বলতেছি মনোযোগ দিয়ে শোনো। তুমি কিভাবে মনে রাখবা? এ বি সি ডি ই, এখানে ভ্যালুগুলো হচ্ছে তাদের নাম্বারের উপর ডিপেন্ড করে। যে আমাদের ডি মানে কি? ডি মানে হচ্ছে 4, ই মানে কি? আমাদের 5। ডি বড় নাকি ই বড়? যেহেতু 5 বড় তার মানে কি ইটা বড়, এবং কি এই যে ই হচ্ছে কি আমাদের বড়, ই কি বড়, আর ডি কি আমাদের ছোট। ই কি বড়, ডি হচ্ছে কি ছোট। তো ই যেহেতু বড়, যেটা বড় তার সাথে তার ইনপুটের সম্পর্ক, মানে ডি এবং এ দুইটারই কি সম্পর্ক? তার ইনপুটের সাথে সম্পর্ক। ডি যেহেতু ছোট তাহলে তার ইনপুটও ছোট হবে, ই যেহেতু বড় তাহলে তার ইনপুটও বড় হবে। দেখো ই মানে কি এনকোডার, এনকোডারে যে ইনপুটটা থাকে বেশি, আউটপুটটা থাকে কম। আর ডিকোডারে দেখো ডি ছোট, তার মানে কি এটার ইনপুটটাও কি হবে? ছোট হবে। তার মানে কি দুইটা ইনপুট আর কি আউটপুটটা বেশি হবে, আউটপুট কত হবে? 4 হবে। আই গেস একটু হলো এখন কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সরি, আমরা একটু এনকোডারে আরেকটু ডিটেলস জানি, ঠিক আছে? এনকোডার কি? এনকোডারে তোমার হচ্ছে প্রথমত একটা সত্যক সারণী আমি একে দেখাই। সত্যক সারণী আমরা হচ্ছে 4 to 2 লাইনই করি, 4 to 2 লাইন, ঠিক আছে? এটা আমরা করি। তো 1 2 3 4 ইনপুট কয়টা হবে? 4টা। আর আমাদের আউটপুট কয়টা হবে? আউটপুট হবে 2টা। ধরুন আমরা এটা দেখলাম হচ্ছে E0 লিখলাম, E0 E1 E2 E3। তাহলে আমাদের 0 থেকে 3 পর্যন্ত কয়টা ইনপুট হয়? 4টা ইনপুট হয়। আর আমাদের ধরে নাও x এবং y হচ্ছে আউটপুট। এখন দেখো x এবং y যে আউটপুট কয়টা? 2টা। তাহলে 2 টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী 2 স্কয়ার, তার মানে কি হবে? 4। তাহলে ঘর কয়টা হবে? 4টা ঘর হবে। ঘর কয়টা হবে? 4টা ঘর হবে। 1 2 3 আর কত? 4। এই যে নিচের ঘরগুলা যে হবে, এটা তুমি কাউন্ট করবা কিভাবে জানো? এটা হচ্ছে কাউন্ট করবা তোমার ইনপুট এবং আউটপুটের ভিতরে কোনটা ছোট সেটা। এখন এখানে দেখো না আউটপুটটা ছোট, ডিকোডারের বেলা আবার কি হবে? এই যে ইনপুটটা ছোট হবে, তাই না? তো যেটা ছোট ওইটা কাউন্ট করবা। যে এখানে আউটপুট 2টা এবং ইনপুট 4টা, তাহলে কি আউটপুটটা ছোট? তাহলে কি আমাদের কি হবে? ঘরগুলোকে কোনটা দিয়ে কাউন্ট করবা? আউটপুট দিয়ে কাউন্ট করবা। এখন আউটপুট কয়টা? 2টা। তাহলে 2 যদি পরে এখানে কত বসবে? 2 স্কয়ার বসবে। তাহলে কি হচ্ছে আমাদের 4 আসে, তাহলে কি 4টা ঘর হবে। এখন এই 4টা ঘরের ভিতরে যে আমাদের কিভাবে দিতে হয়? যে 2টা 0 2টা 1 আর কি একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এরকম করে দিতে হয়, তাই না? আর আমাদের এই যে এখানে কোনাকুনি 1 দেওয়া লাগে। এখানে একটা 1 দিলা, এখানে একটা 1 দিলা, এখানে একটা 1 দিলা, এখানে একটা 1 দিলা। আই গেস একটুকু তুমি বুঝতে পারছো। এবং বাকি সবগুলো তোমাকে কি দিতে হবে? 0 দিতে হবে। 0 দিলা 0 দিলা 0 দিলা 0 দিলা 0 দিলা। আই গেস একটুকু তো তোমরা বুঝতে পারছো। এখন আমি যদি তোমাকে বলি এখান থেকে তোমাকে হচ্ছে আউটপুট সমীকরণ বের করা লাগবে। কি বের করা লাগবে? আউটপুট সমীকরণ। কি বের করা লাগবে ভাইয়া? আউটপুট সমীকরণ বের করা লাগবে। তাহলে তুমি কিভাবে করবা এটা? দেখো তো আউটপুট সমীকরণ আমাদের দেখো x এর কোথায় কোথায় 1 আছে সেটা আমরা দেখি। x এর 1 আছে যে এখানে এখানে, আর ওইটার জন্য ইনপুটে 1 শুধুমাত্র একটা জায়গাতেই আছে, যে E2, আর এখানে কোনটাতে আছে? E3 তে আছে। তাহলে আমাদের কি হবে? দেখো x এর মানটা কি হবে? E2 আর কি E3। হয়তো বুঝো নাই, এবং এখানে মাঝখানে যোগ কেন দিলাম সেটা হয়তো বুঝো নাই। এই যে x এর এখানে 1 না, তাহলে এই 1 এর জন্য যেখানে একটা 1 আছে তাহলে কি এটা কোথায় আছে? E2 তে আছে। আর এই যে x এর এখানে 1 না, তাহলে এখানে কোথায় আছে? E3 তে আছে। E2 আর E3 হবে। এবং আমরা লাইন ব্রেক করছি, তাহলে আমাদের এখানে কি দিতে হবে? প্লাস চিহ্ন দিতে হবে। আর y এর বেলা যদি বলি, y এর বেলা সেটা কি হবে? এই যে 1 আর 1 সরি, যে A1 আর A1, তাহলে A1 এর জন্য ইনপুটে যেখানে E1 এ হচ্ছে 1 আছে, আর এই যে এখানে E3 তে আছে, তাই না? তাহলে এই দুটো হলো। এখন তোমাকে কি বলবে? এই দুটো জায়গায় হচ্ছে যোগ করো, মানে লজিক সার্কিট ক্রিয়েট করো। এখন লজিক সার্কিট কিভাবে ক্রিয়েট করবে? দেখো 1 2 3 4। তোমার এই যে ইনপুট কয়টা? এই যে E0 থেকে E3 পর্যন্ত, তাই না? E2 আর কি E3। এখন x বানাতে গেলে কি কি যোগ করা লাগবে? E2 আর E3, E2 আর কি E3। তাহলে আমাদের এখানে যোগ কে করে? অর গেট করে, তাই না? তাহলে তুমি এখানে কি করলে? এই যে E2 প্লাস E3 মানে কি? এটা হচ্ছে x, তাই না? x জাস্ট লিখে দাও তাহলেই হবে। আর হচ্ছে E1 আর E3 নিলে কি হবে? সেটা y হবে, তাই না? এটা y। আই গেস তোমরা বুঝতে পারছো। এবং সিমিলারলি তোমরা হচ্ছে 8 to 3 লাইনের তো সিমিলার প্রসেসে করে ফেলতে পারবে। আর একটু বড়, আপাতত টাইম নেই। এখন এখানে আরো একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আরো আধ্যাত্মিক লেভেলের কোশ্চেন, যে আমাদের এনকোডারকে NAND গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে তুমি কি করবা? দেখো তো তুমি করতে পারো যেরকম যে E2 প্লাস E3
এটাকে তুমি কি করবা, ডাবল বার দিবা, তাই না? তো এই লাইনটাকে তুমি কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে পারো? এই লাইনটাকে বাস্তবায়ন করতে পারো নর গেট দিয়ে, কারণ কি শুধুমাত্র প্লাস আছে এবং বার আছে, তাহলে কি নর গেট দিয়ে এটাকে বাস্তবায়ন করা যায়। আবার সিমিলারলি তোমার হচ্ছে যে এটা E1 প্লাস E3, এটাকে ডাবল বার দিলা। আর যদি ন্যান্ড গেট দিয়ে করতে বলো তাহলে কি যেটাকে আবার ভেঙে দিবা, তাই না? একটা ভেঙে দিলে হচ্ছে একটা প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তখন তুমি করতে পারবা। আই গেস এটুকু তো তুমি বুঝতে পারছো, তাই না? ওকে, এগুলো করে ফেলবা। ডিকোডার অলরেডি করাইলাম, তো ডিকোডারে হচ্ছে ব্লক চিত্র তো দেখাইছি, আমরা হচ্ছে সত্যক সারণীটা করে ফেলি। সত্যক সারণী যদি করি, আমাদের ইনপুট কয়টা হবে, এক্স এবং ওয়াই, এবং আউটপুট কয়টা হবে, চারটা হবে, 1 2 3 আর কি 4, এক্স ওয়াই আর হচ্ছে কি ডি নট থেকে D1, এগুলা কিন্তু ডিই এগুলা না থেকে আবার কিউও থাকতে পারে, যে কোনো অ্যালফাবেটই থাকতে পারে, এগুলা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। D3, তাহলে আমাদের কি হবে, এটা 1 2 3 4। এখন আমি চারটা কেন নিলাম বলো তো? এই যে ইনপুট এবং আউটপুটের ভিতরে ছোট কোনটা, এখন হচ্ছে আবার ইনপুট ছোট, ইনপুট কয়টা, দুইটা, তাহলে আমাদের কি নিতে হবে, ইনপুট দিয়ে কাউন্ট করতে হবে, তাই না? তো এই যে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তো এই কোনাকুনি আমাদের কি হবে, 1 হবে, কোনাকুনি 1 হয়ে বাকি সবগুলা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? 0 হয়ে যাবে, 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 0 হয়ে যাবে। আউটপুট কি আউটপুট হচ্ছে D0 থেকে D3, তাহলে D0 D1 D2 D3। তো এগুলার ফাংশনটা কিভাবে বের হবে বলো তো? এগুলার ফাংশনটা দেখো, এই যে আমাদের D0 এখানে 1, তার জন্য এখানে কি কোনো 1 আছে? এখানে তো কোনো 1 নাই, তো আমরা কি এটা নেব না? আমরা তো অবশ্যই এটা নেব। তোমার কি মনে আছে কিনা যে মিন টার্মের বেলা আমি বলছিলাম, যদি কখনো হচ্ছে ইনপুটে 0 থাকে সেটাকে কি আকারে নিতে হবে, বার আকারে নিতে হবে। তাহলে যে x এর মান কি 0 আছে, তাহলে কি x বার নিতে হবে, y এর মান কি আছে 0 আছে, তাহলে কি y বার নিতে হবে। এবং আমরা এখনো সেম লাইনেই আছি, তাই না? 1 কি আর কোনো জায়গায় আছে, অন্য কোনো জায়গায় নাই, তাহলে কি প্লাস আসবে? প্লাস তো আসবে না, সেম লাইনেই আছে, তাহলে মাঝখান থেকে কি চিহ্ন, গুণ চিহ্ন। D1 এর বেলায় যে 1 এখানে, ও সরি, আমি তো একটা ভুল করে ফেলছি। তো এই যে এখানে তো এটা ইয়া হবে, দাঁড়াও আমি এটা ঠিক করে দিচ্ছি। এটা হবে 0, এটা হবে কি 1, এটা হবে কি 0, এটা হবে কি 1, তাই না? একটা 0 একটা 1 এরকম করে করে হয়তো। আচ্ছা, এই যে D1 এর বেলায় 1, তাহলে যে x এর মান কত, 0, তাহলে কি x বার হবে, আর y এর মান যেহেতু 1 তাহলে কি y নরমাল হবে। আবার এই যে D2 এর বেলায় x এর মান কত, নরমাল মানে 1, আর হচ্ছে কি y এর মান 0, তাহলে কি y বার। আবার এই যে D3 বেলায় দুইটাই হচ্ছে x এবং y হবে। এবং আমরা এখানে কি এটাকে কিভাবে লজিক সার্কিটে দেখাবো বলো তো? লজিক সার্কিটে আমাদের হচ্ছে প্রথমত x লাগবে ইনপুট, এবং কি লাগবে, একটু ফাঁকা দিয়ে y লিখবা, কারণ কি আমাদের এই যে এখানে x বার লাগবে এবং y বারও লাগবে। এখন x বার কোন গেট তৈরি করে, নট গেট তৈরি করে, তাই না? তাহলে কি এটা হলো x বার, আর আমাদের এখানে কি তৈরি হলো, এটা হচ্ছে y বার। আই গেস এটা বুঝতে পারছো? তাহলে কি করতে হবে, যে x বার এবং y বারকে গুণ করা লাগবে, x বার y বারকে গুণ করলে, গুণ করে কে এন্ড গেট করলে এটা আমাদের কি আসলো, d নট আসলো। তারপর কি x বার এবং y এই দুটাকে গুণ করলে কি আসবে, D1 আসবে। তারপরে আমাদের x ইন্টু y বার এটাকে করলে কি আসবে, এটাকে করলে আসবে হচ্ছে D2, আর x এবং y এটাকে করলে কি আসবে, এটাকে করলে আসবে হচ্ছে D3। আই গেস এটুকু তোমরা হচ্ছে বুঝতে পারছো, এটুকু নিয়ে কোনো ডাউট হওয়ার কথা না, এগুলা ইজি। তারপরে আসি হচ্ছে অ্যাডার টপিকে। এখন অ্যাডার মানে কি, যে ইলেকট্রনিক সার্কিট হচ্ছে বাইনারি বিটটাকে যোগ করে, যে ইলেকট্রনিক সার্কিট বাইনারি বিটকে যোগ করে তাকে কি বলা হয়, অ্যাডার বলা হয়। তুমি একটা জিনিস খেয়াল করছো, আমরা এখানে বাইনারি কথাটা আনছি, তার মানে কি আমরা 3.1 এ বাইনারিতে ছিলাম, 3.2 তে আমরা শুরুর দিকে কিসে ছিলাম, বুলিয়ানে, তারপরে এখন আবার অ্যাডার এসে আমরা কি তৈরি করতেছি, বাইনারি তৈরি করতেছি। তাহলে 1+1, এই যে অ্যাডারের বেলায় 1+1 কত হবে বলো তো, যে 10 হবে, তাই না? কারণ আমরা এখন কোথায় আছি, বাইনারিতে আছি, কনফিউশনে পড়ো না। প্রথমে আমরা 3.1 এ বাইনারিতে ছিলাম, 3.2 এ প্রথম দিকে আমরা বুলিয়ানে ছিলাম, যেখানে 1+1 = 1 হইতো, বাট আমরা এখন আবার কিসে আছি, অ্যাডারে আছি। এখন অ্যাডারে হচ্ছে আবার বাইনারিতে চলে যাব, সেটা কি 1+1 = 10। তো এই জিনিসগুলো তোমার আমি বোঝাই। তো অ্যাডার তো বুঝছো যে যোগ করে। এখন অ্যাডার হচ্ছে আবার দুই প্রকার, একটা কি হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ আর একটা কি ফুল। তো হাফ অ্যাডার কি করে, হাফ অ্যাডার হচ্ছে বাইনারি দুইটা করে বিট যোগ করে। হাফ অ্যাডার কি করে, বাইনারি দুইটা করে বিট যোগ করে। তার মানে ইনপুট কয়টা, দুইটা, এবং আউটপুট কয়টা, দুইটা। ইনপুট কয়টা, দুইটা, আউটপুট কয়টা, দুইটা। এই চিত্রগুলা কিন্তু মাস্ট খেয়াল রাখবা। আর ফুল অ্যাডার কি, তিনটা ইনপুট আর কি দুইটা আউটপুট, কারণ কি তিনটা করে বিট যোগ করে। আচ্ছা, এখন আউটপুট দুইটা কিভাবে বের হয়, ওই যে সাম এবং ক্যারি। যোগের বেলায় আউটপুট কি বের হয়, যোগের বেলায় আউটপুট বের হয় সাম এবং ক্যারি। তাহলে কি হাফ অ্যাডার বেলায় যেহেতু দুইটা করে ইনপুট যোগ করে, তাহলে ইনপুট কয়টা, দুইটা। আর ফুল অ্যাডার বেলায় যেহেতু তিনটা করে বিট যোগ করে, তাহলে কি ইনপুট তিনটা, আর আউটপুট দুইটার বেলায় দুইটা, কারণ কি আমাদের সাম এবং ক্যারি। ওকে, দুইটি করে বিট যোগ করে, দুইটি করে বিট, এটা কি তিনটি করে বিট।
আচ্ছা, একটা নিয়ে নেই। এখন আসি হাফ অ্যাডারের আমরা হচ্ছে সত্যক সারণী রাখি। হাফ অ্যাডারের সত্যক সারণী কেমন হবে বলতো? দুইটা ইনপুট আর হচ্ছে দুইটা আউটপুট, তাহলে কি এ আর কি বি আর কি এস আর কি সি। তাহলে কি হবে এ বি, সরি কি কি বলতেছি, দুইটা ইনপুট যেহেতু তাহলে চারটা ঘর হবে, তাহলে কি দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এবং দেখো 0+0 যোগ করলে কি হয়? সামও জিরো ক্যারিও জিরো। 0+1 করলে কি হয়? সাম হচ্ছে 1 ক্যারি কি 0। 1+0 করলে কি হয়? সাম হচ্ছে 1 ক্যারি হচ্ছে 0। 1+1 করলে কি হয়? এখন দেখো 1+1 এটা হচ্ছে আমাদের বাইনারি বেলে চলে যেতে হবে। তার মানে কি সাম হচ্ছে 0, মানে কি লিখতে হয় 0, আর ক্যারি মানে কি হাতে থাকে কত 1, তাই না? আই গেস বুঝতে পারছো যে আমাদের 1+1 যদি লিখতা তাহলে আমাদের কি লেখা লাগতো? 10 লেখা লাগতো, যার ভিতরে 0 কে বলা হয়তো সাম আর 1 কে বলা হয়তো কি ক্যারি। তাহলে এই যে সামের বেলা আমরা 0 লিখলাম, ক্যারি বেলা কি লিখলাম? 1 লিখলাম। এখন আউটপুট কি কি? আউটপুট হচ্ছে এস এবং সি। আউটপুট সমীকরণ কিভাবে বের করে? এস এর কোথায় কোথায় 1 আছে? এই দুটো জায়গায় 1 আছে। এই 1 এর জন্য কি আছে? এ 0 আছে, তাহলে কি এ বার আর কি বি, যেহেতু সেম লাইন আছে তাহলে গুণ চিহ্ন, আর লাইন ব্রেক করে নিচে লাইনে আসছি, তাহলে এটা কি হবে? এ আর কি বি বার। এবং এটা কোন গেট বলো তো? এটা হচ্ছে এক্স অর গেট, তাই না? আমরা কি জানি এটা এক্স অর গেট। এবং সি এর বেলা দেখো, সি এর বেলা শুধুমাত্র একটাতেই 1 আছে, তাহলে এটা কি হবে? A1 আর কি B1, তাহলে কি শুধুমাত্র AB হয়ে গেল। আই গেস এটুকু তুমি বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না এটুকুতে। যদি চিত্র আঁকতে বলে তাহলে কিভাবে আঁকবা? দেখো তো, আমাদের A নিলা B নিলা, A আর কি B, তাহলে কোন গেট দিবা? এটা এক্স অর গেট। এক্স অর গেট দেখতে হচ্ছে এরকম হয়। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে আমাদের এস, তাই না? এটা কি আমাদের এস, আর ক্যারি জন্য আমাদের কি দিতে হবে? এন গেট নিতে হবে। তাহলে এটা কি হলো? আমাদের ক্যারি। গুণ করলে কি হয়ে যায়? ক্যারি হয়ে যায়। আই গেস এটুকু তুমি বুঝতে পারছো। এখন যদি তোমাকে কখনো বলে যে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে তুমি কিভাবে করবা বলো তো? শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে তোমাকে নিতে হবে এ নিতে হবে, তারপর কি নিতে হবে? বি নিতে হবে, তারপর কি বানাইতে হবে? এ বার বানাইতে হবে, তারপর কি বানাইতে হবে? বি বার বানাইতে হবে, এ বার আর কি বি বার। তারপর তোমাকে যে এই ফাংশনটা বাস্তবায়ন করতে হবে, যে এ বার আর হচ্ছে বি, এটাকে আমরা কি করতেছি? গুণ করতেছি। আর কি এ আর কি বি বার, এটাকে আমরা কি করতেছি? গুণ করতেছি। এরপরে এই দুটাকে আবার কি করতেছি? যোগ করতেছি। আর সিমিলারলি আমাদের হচ্ছে এ আর বি কে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমাদের কি চলে আসবে? সি চলে আসবে। আই গেস এটুকু তুমি বুঝতে পারছো, কোনো ডাউট হওয়ার কথা না এটুকুতে। এর পরের ধাপে কি আসে জানো? যদি কঠিন কোশ্চেন করতে চায় তাহলে হচ্ছে এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারকে হচ্ছে ন্যান গেট আর নর গেট দিয়ে বাস্তবায়ন। খুব সম্ভবত ঢাকা বোর্ড 2025-এ হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছিল, ফুল অ্যাডারকে নর গেট দিয়ে বাস্তবায়ন করো খুব সম্ভবত, আমার আসলে ওর অত খেয়াল নাই। তো যদি আমাদেরকে কখনো বলে যে কি বলে এই হাফ অ্যাডারকে হচ্ছে ন্যান গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে, তাহলে তুমি কিভাবে করবে? দেখো তো, এই যে এস ইকুয়াল টু কি আসে বলো তো? এ বার বি প্লাস এ বি বার এটা আসে, এবং সি হিসেবে কি আসে? এ বি আসে, তাই না? তো আমরা একটা কোশ্চেনের ভিতরে দুইটা জিনিস দেখাই, যে এ বার বি প্লাস এ বি বার। বলতো ন্যান গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়নের প্রথম কাজ কি? ডাবল বার দাও। প্রথম কাজ কি? ডাবল বার দিলাম, তারপরে এই ব্যাপারটা হচ্ছে ভিতরে দিয়ে দাও, তাহলে কি আসে? আচ্ছা, এটা তো অলরেডি আমরা করাইছি নাকি? মেবি তো করাইছি, হ্যাঁ হ্যাঁ। ওই যে এক্সঅর গেটকে বাস্তবায়ন যেভাবে করতাম, তাই না? এই যে একটু রিভাইন্ড গিয়ে দেখো যে এক্সঅর কে কিভাবে বাস্তবায়ন করছিলাম। এবং তুমি তো ওই চিত্রের বেলা শুধুমাত্র কি করতে, এটাকে করতে না, এবং সিমিলারলি তুমি তখন এই যে এটাকেও করে দিবা, যে এ বি ডাবল বার করে দিবা। এখন এই লাইনটাকে কি দিয়ে বাস্তবায়ন করতে পারবা? ন্যান দিয়ে বাস্তবায়ন করতেই পারবা, কারণ কি কোনো প্লাস চিহ্ন তো এখানে নাই, তাই না? সরাসরি বাস্তবায়ন করতে পারবা। আগে আমরা কি করছিলাম? শুধুমাত্র যে এইটুকু দিয়ে চিত্র যে বানাইছিলাম না, তো ওইটার একটু নিচে দিয়ে কি করবা? এই যে এটাকেও বাস্তবায়ন করে দিবা সিমিলার ওয়েতে। আই গেস এটা করার কোনো দরকার নাই, এগুলা পারবা। ফুল অ্যাডারে আসি, এখনো ফুল অ্যাডার বাকি। তো ফুল অ্যাডারে কি? ফুল অ্যাডারে যদি আমরা হচ্ছে চিত্র আঁকি, সরি সত্যক সারণী আঁকি, তাহলে কি দাঁড়াবে? এ আসবে, বি আসবে, সি আসবে, আবার কি এ দুইটা আসবে। ওকে, দেখো তাহলে আমাদের যেহেতু এ বি আর নেব সি আই, আর হচ্ছে কি এস এবং সি ও। কেন এরকম নিলাম? দেখো, সি ইনপুট, ইনপুট হিসেবে সি, আর হচ্ছে সি ও মানে কি? ক্যারি আউটপুট। ওকে, তাহলে আমাদের যেহেতু তিনটা ইনপুট, তাহলে আমাদের ঘর কয়টা হবে? 8টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর হইলো, 8টা ঘর হইলো, 8টা ঘর হইলো, 8টা ঘর হইলো, 8টা ঘর হইলো। আই গেস একটু বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে কয়টা হবে? 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1।
তারপরে কি একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তারপরে কি এখন দেখো যদি আমরা এই যে তিনটাকে যোগ করি তাহলে আমাদের সাম কত 0 ক্যারি কত 0। তারপরে কি একটা 1 আছে তাহলে সাম কত 1 ক্যারি কত 0। একটা 1 আছে সাম কত 1 ক্যারি কত 0। এখানে দুইটা 1 আছে, দুইটা 1 মানে কি সাম লিখতে হয় কত 0 ক্যারি লিখতে হয় কত 1। এখানে কয়টা 1 একটা 1 তার মানে কি সাম হচ্ছে 1 ক্যারি হচ্ছে কত 0। এখানে দুইটা 1 তার মানে সাম হচ্ছে 0 ক্যারি হচ্ছে 1। দুইটা 1 সাম হচ্ছে 0 ক্যারি হচ্ছে 1। এখানে দেখো তিনটা 1 তার মানে কি সামও 1 ক্যারিও 1। যে আমরা আউটপুট সমীকরণ বের করি আর হচ্ছে তো আউটপুট সমীকরণগুলো কিভাবে বের হবে দেখো এস এর মান আমাদের কি কোথায় কোথায় 1 আছে যে a 1টা দেওয়া আছে এখানে। তো এখানে এটা কি দেওয়া আছে দেখো a0 b0 আর কি ci হচ্ছে 1। তাহলে কি হবে এটা a বার b বার আর কি ci নরমাল কারণ কি ci হচ্ছে 1। তারপর এই যে a1 আছে তাহলে এটা কি হবে a বার তারপরে কি b হচ্ছে 1 তাহলে b নরমাল তারপরে কি ci তার উপরে বার। আবার এই a1 আছে তাহলে এটা কি হবে a b বার ci বার। তারপর হচ্ছে a1 আছে তাহলে এটা কি হবে ab c হবে। তারপরে কি এই c এর বেলা আমাদের কি আছে দেখো যে এখানে তাহলে কি এটা 0 এটা 1 এটা 1 তার মানে কি a বার b c। তারপর এটা আছে এখানে তাহলে এটা কি হবে এটা হচ্ছে a সরি a কোথায় গেল এই যে এটা হচ্ছে a তারপর হচ্ছে b বার তারপরে c i। তারপর এই যে এটা তাহলে কি হবে a আর b আছে তাহলে a b আর ci তার উপরে বার আর এই যে a1 তাহলে কি a b c i। এবং তুমি কি খেয়াল করছো এই যে আমাদের দুইটা করে বার আছে এবং সবার লাস্টে কোনো বার নাই, এটার আউটপুটটা কি আসছিল মনে আছে ওই যে সরলীকরণ করেছিলাম মনে যে দুইটা পাশাপাশি করাইছিলাম 2 নাম্বার এবং 3 নাম্বার। আউটপুটটা কি আসছিল এখানে আউটপুট আসছিল a XOR b XOR ci এরকম আসবে তাই না। আর এটা আউটপুট কি আসলো যেখানে একটা করে বার আর সবার লাস্টে হচ্ছে বার নাই তাহলে এটা কি আসছিল ab + bc + ca তাই না ab + bci + aci এরকম টাইপের আসছিল আই গেস বুঝতে পারছো। এবং তোমাকে যদি বলে যে এইটা হচ্ছে লজিক সার্কিট আঁকতে তাহলে তুমি কিভাবে আঁকবে বলো তো এই যে a b c তুমি a নিবা b নিবা c নিবা তারপর তুমি কি আঁকবা এই যে a b c নিয়ে তারপর তুমি কোন গেট দিয়ে দিবা এটা হচ্ছে XOR গেট দিয়ে দিবা সরি XOR গেট দিয়ে দিলে এটা কি বের হয়ে যাবে এটা বের হয়ে যাবে হচ্ছে s। আর যদি আমরা হচ্ছে যে a b b c c a নিই তাহলে কি হবে যে a b নিলাম গুণ করলাম তারপরে b c নিলাম গুণ করলাম তারপরে কি a c নিলাম গুণ করলাম এবং এই তিনটাকে আবার কি করলাম যোগ করে দিলাম তাহলে এটা কি দাঁড়াবে এটা হচ্ছে আমাদের CO দাঁড়াবে তাই না আই গেস এটা বুঝতে পারছো। কিন্তু যদি তোমাকে বলে কখনো যে সর্বাধিক সংখ্যক গেট ব্যবহার করে বা মৌলিক গেট ব্যবহার করে তখন তোমাকে কোনটা বাস্তবায়ন করতে হবে বলো তো এই যে এই লাইন দুইটা বাস্তবায়ন করতে হবে। এটা কিন্তু খুবই বড় হয় তখন যে তুমি a নিবা তারপরে a বার নিবা তারপরে b নিবা তারপরে b বার নিবা c নিবা c বার নিবা তারপরে তুমি হচ্ছে এই যে এগুলা গুণ করে যোগ করে দিবা এগুলা গুণ করে যোগ করে দিবা এভাবে বানাতে হবে ওইটা বড় হয়ে যায় খুবই। এবং আরো পেঁচানো আসে সেটা কি এইটাকে হচ্ছে ওই যে যেটা 2025 সালে আসছিল তুমি খুলে দেখো যে ন্যান্ড গেট ও নর গেট দিয়ে বাস্তবায়ন যেটা নর গেট দিয়ে যেটা আসছিল তাহলে আমাদের প্রথম কাজ কি হবে বলতো এই যে এটার উপরে ডাবল বার দেওয়া এটার উপরে কি ডাবল বার দেওয়া তারপরে ওই যে যেভাবে বলছিলাম এর আগে সিমিলার প্রসেসে তুমি কাজগুলো করে ফেলো। তোমাদের বইগুলোতে দেখবা যে এই যে এইটার উপরে ডাবল বার দেওয়া এইটার উপরে ডাবল বার মানে প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে ডাবল বার দেওয়া ওইটা দিয়েও হবে নো ইস্যু। বাট আমি তোমার একটা প্রসেস শিখাইছি তুমি যে হোল বার দিয়ে দিবা দুইটা হোল বার দিয়ে দিবা তাহলে এনাফ ঠিক আছে আই গেস বুঝতে পারছো। ওকে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন খুবই 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 ইম্পর্টেন্ট ভাইয়া মানে এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। দেখো কমন সেন্স কি বলে যে আমাদের একটা ফুল এডার বানাতে মানে একটা ফুল বানাতে গেলে কয়টা হাফ এডার লাগবে বা কয়টা হাফ লাগে দুইটা হাফ লাগে কমন সেন্স এটাই বলে। তাহলে আমরা এটা কিভাবে তৈরি করবো দেখো আমাদের প্রথম হাফ এডার তারপরে কি দ্বিতীয় হাফ এডার। আমি এই যে এইটা যে করাইতেছি এখন সবাই একটু মনোযোগ দাও আমি কিন্তু এখন সিরিয়াস যে এখন একটু মনোযোগ দিবা ঠিক আছে। প্রথম হাফ এডার দ্বিতীয় হাফ এডার এখন দেখো আমাদের হাফ এডারে আমাদের আউটপুট কি আসতো S1 ধরে নিই প্রথমটার বেলা S1 তারপরটার বেলা এটা কি S1 আর C1 আর এটা কি হবে S2 আর কি C2 ঠিক আছে। এখন আমাদের আউটপুট গুলো কেমন আসতো বলতো হাফ এডারে A XOR B আসতো তাই না এরকম আসতো এবং এটা কি আসতো A ডট B আসতো এবং দ্বিতীয় হাফ এডারের বেলাতেও আমাদের এই যে গেট গুলা কিন্তু সেম থাকবে XOR এবং কি এন্ড দুইটাই কি সেম থাকবে। এবং আমাদের মনে আছে ফুল অ্যাডারের বেলা এক্সট্রা আরেকটা ইনপুট আছে সেটা কি CI এই যে এক্সট্রা আরেকটা ইনপুট দিয়ে দিবা CI এবং এখানে একটু তোমার মুখস্থ টাইপের মনে রাখা লাগবে যে এখানে যে আরেকটা ইনপুট বাকি আছে ওইটা হবে আগেরটার S1 আগেরটার
S1 দুই জায়গাতেই দিয়ে দাও, S1 এটা তুমি একটু জাস্ট মনে রেখো। এরপর আমরা আসি হচ্ছে ফুল অ্যাডার বেলায়। ফুল অ্যাডার আমরা হচ্ছে বানাবো ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার বানাতে গেলে আমাদের কি করা লাগবে, দেখো S লাগবে এবং কি লাগবে, C লাগবে। তাহলে দেখো S এর বেলায় আমাদের কি দুইটা হাফ অ্যাডারকে যোগ করা লাগে। এই দেখো আমাদের সিও বানাতে গেলে কি করা লাগবে, দুইটা হাফ অ্যাডারকে যোগ করা লাগবে। তাহলে দেখো S1 আর কি S2, S1 এর মান কত, S1 এর মান বসানোর আগে আমরা হচ্ছে S2 এর মানটা বসাই। S2 এর মান হচ্ছে S1 XOR CI। তুমি একটা জিনিস খেয়াল করতেছো, এই যে S1 প্লাস S1 আছে এখানে, তাই না, A প্লাস A এটার মান কত বলো তো, A। তাহলে S1 প্লাস S1 এটার মান কত, S1 শুধুমাত্র XOR CI। এবং তুমি কি এখানে একটা জিনিস খেয়াল করছো যে আমাদের S2 এর যে মানটা ছিল এই S এরও সেম মান নিয়ে আসছে। তার মানে যদি কখনো আমরা S2 কে একে ফেলি, তার মানে আমরা কি একে ফেলছি, S একে ফেলছি, আলাদা করে S আঁকার কোনো দরকার নাই। এটা আমি আঁকার সময় আবার বলবো। S1 এর মানটা কত দেখো, A XOR B XOR CI। এবং বলো তো আমাদের ওই যে ফুল অ্যাডার বেলা এটাই আসছিল না, ওই যে ফাংশন যেটা সরলীকরণ করছিলাম এটাই আসছিল। এটার বেলায় যদি আসি C1 C2 এর মান কত বলো তো, S1 আর কি CI, C1 এর মান কত AB, আর S1 এর মান কত A XOR B, তার সাথে গুণ আকারে হচ্ছে CI। আই গেস এই যে এটা তুমি বুঝতে পারছো। এখন এটাকে হচ্ছে আমাদের আঁকতে হবে, কি করতে হবে, আমাদের আঁকতে হবে। এখন কিভাবে আঁকবো সেটাই হচ্ছে দেখাই। দেখো আমি আরেকটা পেজ নিয়ে নিই। প্রথম আমরা কি আঁকবো, এ আঁকবো, তারপর আমরা কি আঁকবো, বি আঁকবো। এখন দেখো একটু এই দুটাকে প্রথমত আমরা কোন গেট দিয়ে বানাবো, প্রথমত আমরা হচ্ছে দেখো এখানে S1 বানাবো। S1 হচ্ছে XOR গেট, তাহলে আমরা কি করব, XOR গেট দিয়ে আমরা হচ্ছে বানাইলাম XOR গেট দিলা এখানে একটা XOR গেট দিলে কি তৈরি হবে, এটা S1 তৈরি হবে। এবং আমাদের এই যে এখানে আমাদের C1 বানাইতে গেলে কি করা লাগবে, A আর B কে গুণ করা লাগবে। তাহলে A আর B নিয়ে তুমি জাস্ট কি করবা, গুণ করে দিবা। গুণ করার জন্য কোন গেট ইউজ করা হয়, AND গেট ইউজ করা হয়। তাহলে এটা কি হবে, আমাদের C1 হবে, তাই না, C1 হবে। তারপর আসি আমরা আমাদের S2 এর বেলা আছে। S2 এর বেলা কি এক্সট্রা একটা CI ইনপুট আসবে। এখন CI ইনপুট তুমি যদি এই যে এখান থেকে যদি নিচে থেকে যদি CI নাও, একটু মনোযোগ দাও, যদি নিচে থেকে C এক্সট্রা একটা ইনপুট আনো, তাহলে তোমাকে ওই যে S1 এর সাথে তো যেতে হবে। তোমার কোথায় যেতে হবে, C এর সাথে, কার, S1 না, তাহলে S1। তাহলে এই যে S1 যেতে গেলে তোমাকে যে C1 কে টপকায় তারপরে যেতে হবে। এটার চেয়ে বেটার এমন না যে আমরা উপর থেকেই নিয়ে আসি যে CI, তাহলে কি যে S1 এটা পাশাপাশি থেকে গেল, তাই না, পাশাপাশি থেকে গেলে। এবং পাশাপাশি থাকলে আমাদের এটাকে কোন গেট দিয়ে করতে হবে, সিমিলারলি আমাদের কোন গেট ইউজ করা লাগবে, XOR গেট ইউজ করা লাগবে। কেন XOR গেট ইউজ করা লাগবে বলো তো, কারণ এই যে এখানে আমাদের কোন গেট আছে, XOR গেট আছে। এবং আমাদের এখানে আরেকটা কোন গেট ইউজ করা লাগবে, AND গেট ইউজ করা লাগবে। কিসের জন্য, এটা হচ্ছে আমাদের C2 এর জন্য। কিসের জন্য, C2 এর জন্য। যে C2 এর জন্য আমাদের AND গেট দিয়ে গুণ করা লাগতেছে। এখন আমরা দেখি যে তোমার কি মনে আছে যে সরি আমরা এখানে কি বলছিলাম, যখন আমরা হচ্ছে যে S2 একে ফেলছি, ওটা মানে আমরা কি একে ফেলছি, S একে ফেলছি, তাই না। ওকে, তার মানে কি যে S2 টাই কি আমাদের S, এরপরে আমাদের আর কি আঁকা বাকি, CO আঁকা বাকি। C1 আর C2 কে যোগ করে দিতে বলছে, জাস্ট C1 আর C2 কে যোগ। এই যে C1 এখানে, C2 এখানে, যোগ কিভাবে করে, কোন গেট করে, OR গেট করে। তাহলে কি জাস্ট OR গেট দিয়ে যোগ করে দিলে তাহলে কি C1, এটা হচ্ছে CO। তো এই যে জাস্ট এই চিত্রটা, এবং কি এই যে এর আগের যেটুকু পার্ট, এইটুকু তুমি যদি লেখো, এইটুকু জন্য হচ্ছে 4 মার্ক থাকে। এখন বাংলা কথা কি লিখবা, বাংলা কথা এটা লিখবা যে প্রথম হাফারের আমাদের ইনপুট হচ্ছে AB, আউটপুট গুলো হচ্ছে S1 C1, দ্বিতীয় হাফারের বেলা ইনপুট হচ্ছে S1 আর CI, আর হচ্ছে আমাদের আউটপুট কি কি বের হবে, S2 আর কি C2 বের হবে। ফুলারের বেলায় হচ্ছে আমাদের S বের করা লাগবে, CO বের করা লাগবে। কিভাবে বের করে, এই যে এটা পুরো দেখাইলা, তারপর চিত্র এঁকে দিলা, তাহলেই এনাফ। এটুকুই 4 মার্কের জন্য এনাফ। তারপর আসে বাইনারি অ্যাডার। এখন বাইনারি অ্যাডার জিনিসটা কি, এই বাইনারি অ্যাডার না দুই প্রকার, একটা হচ্ছে কি প্যারালাল, একটা হচ্ছে সিরিয়াল। তোমাদের বইতে শুধুমাত্র প্যারালাল আছে, কোনো সিরিয়াল দেওয়া নাই। সিরিয়াল লাগবে না আপাতত, তোমরা হচ্ছে প্যারালালটা জেনে যাও। প্যারালালটাই যেখানে করা আছে, দেখো এখানে আমাদের কি বলা হয়েছে যে 1101 1110, 1101 আর কি 1110, এটাকে তুমি যদি যোগ করো। এখন শোনো, আমাদের এই যে 1 আর 0 কে যোগ করা লাগবে না। এখন 1 আর 0 কয়টা বিট, এখানে দুইটা বিট। এখন দুইটা করে বিট যোগ করে কে, এটা যোগ করা হচ্ছে হাফ অ্যাডার। তার মানে তোমার কোন ইয়া ইউজ করা লাগবে, হাফ অ্যাডার ইউজ করা লাগবে। এখন হাফ অ্যাডারে ইনপুট কি কি আসতেছে বলো তো,
এখানে হাফ এডার ইনপুট আসছে 1 এবং 0, তাহলে কি 1 এবং কি 0, ইনপুট আসছে কি 1 এবং 0। আউটপুট কি বের হবে বলো তো? আউটপুট বের হবে হচ্ছে 1, কারণ কি যোগ করলে কত আসে, 1 আর 0 যোগ করলে 1 আসে, তাহলে আমাদের এখানে আউটপুট বের হবে কি, বের হবে হচ্ছে 1, বের হবে কি, বের হবে 1। আর আমাদের বলো তো এই যে 1 আর 0 কে যোগ করলে 1 আসে, তখন ক্যারি কত হইতো, হাতে কিছু থাকতো, হাতে তো কিছু নাই, তার মানে কি ক্যারি হচ্ছে 0, ক্যারি কত 0। তাহলে এখানে এখন কয়টা বিট হয়ে গেল, 3টা বিট। এই যে আমাদের এখান থেকে কি বের হবে, ক্যারি বের হবে, ক্যারি কি 0। এবং এখানে আমাদের আরেকটা অ্যাডার আসবে। এখন এখানে অলরেডি কি কি আসতেছিল উপরে দেখো, এই যে 0 এবং 1 আসতেছিল, 0 এবং 1 এক্সট্রা করে ওখান থেকে কি আসছিল, একটা ক্যারি আসছিল, তাহলে কয়টা বিট হয়ে গেছে, 3টা বিট হয়ে গেছে, তাহলে এটা কি হবে, ফুল অ্যাডার হয়ে যাবে। এবং বাকি সবগুলাই হচ্ছে ফুল অ্যাডার হবে, শুধুমাত্র প্রথমটাই হাফ অ্যাডার হয়, বাকি সবগুলাই কি হয়ে যাবে, ফুল অ্যাডার হয়ে যাবে। তাহলে এই যে এই তিনটাকে যোগ করলে অ্যান্সার কত আসে, 1ই আসে। আমাদের হাতেও কিছু থাকে না, তাহলে কি আবার ক্যারি 0, তাহলে এই যে অ্যান্সার কত আসবে, 1 আসবে, এবং আবারও ক্যারি কত আসবে, 0 আসবে, এবং এখানে আবার কি আসবে, ফুল অ্যাডার আসবে। এর কারণ কি, এখানে আরো দুইটা ইনপুট আসে, সেটা কি 1 এবং 1, 1 এবং 1। এখন দেখো 1 1 0, এইটাকে যোগ করলে আবার কি আসবে, 0 আসবে, হাতে কি থাকে, 1 থাকে, তার মানে কি যোগ করলে কি আসবে, 0 আসবে, এবং এখানে কি আসবে, 1 আসবে। এবং আমাদের কি আরেকটা ফুল অ্যাডার লাগবে, সেখানে আমাদের আবার কি আছে, 1 1 আছে, 1 1। এখানে আমাদের যোগ করলে কত আসবে, দেখো 3টা 1, তাহলে যোগ করলে কত আসবে, 1, এবং আমাদের হাতেও থাকে 1, ক্যারি 1 পাশ দিয়ে বসে যায়, তাই না? এই যে আমাদের যোগ করলে কি আসবে, 1, এবং যে ক্যারি 1, ক্যারি 1টাকে যে পাশে এনে জাস্ট বসাই দিবা। এই যে এটুকু, এটা হচ্ছে আমাদের কি প্যারালাল বাইনারি অ্যাডারের কাজটা, যেটা আমরা কিভাবে যোগ করতেছি। যদি তোমাকে বলে কখনো যে এই যোগটা হচ্ছে কিভাবে হয়, সেটা হচ্ছে মানে সার্কিটের মাধ্যমে কিভাবে হয় সেটা দেখাও, তাহলে তুমি হচ্ছে এটাকে এইভাবে এক্সপ্লেন করবা। এখন মাঝে মাঝে বলে যে আচ্ছা আমরা হাফ অ্যাডার ইউজই করবো না, তাহলে এই হাফ অ্যাডারের বেলা তখন আমরা কি করবো, ফুল অ্যাডার ইউজ করবো। ফুল অ্যাডার ইউজ করে যে এখানে আমাদের কি আসবে, 1 এবং 0। এবং আরেকটা হচ্ছে আমাদের ইনপুট লাগবে না, এই ইনপুটটাকে আমরা হচ্ছে কিভাবে নেবো, যে আমরা ভূমির সাথে কানেক্ট করবো, যে এটা এই চিহ্নটার নাম কি, ভূমি। তাহলে কি আমরা ফুল অ্যাডার দিয়ে জাস্ট এই যে এখানে এক্সট্রা করে একটা কি ভূমির সিম্বল দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এটা কয়টা ইনপুট হয়ে গেল, 3টে ইনপুট হয়ে গেল। এবং আমরা কি জানি, আমাদের ভূমিটা হচ্ছে নিরপেক্ষ থাকে, তাহলে এটাকে আমরা 0 ধরতে পারি। তাহলে এটা 0 1 0 1, তাহলে যোগ করলে কত হবে, ওই যে আগের মতোই 1 চলে আসে। জাস্ট কি তুমি যদি হাফ অ্যাডারের জায়গায় ফুল অ্যাডার দিতে চাও, তাহলে কি দেবে, একটা ভূমি সিম্বলটা দিয়ে দিবা, বাকি এই যে পুরা পার্টটা আবার এখানে রিপিট হবে। আই গেস এটা বুঝতে পারছো, ডাউট হওয়ার কথা না। আচ্ছা, এইটা এরপরে যাওয়ার আগে আমি রেজিস্টার এবং হচ্ছে এটার ব্যাপারে কিছু বলতে চাই। তোমাদের এই টপিকটা হচ্ছে একটু কঠিন, তোমরা যদি এর আগে এটা কখনো না পড়ে যাও, তাহলে এটা আমি আপাতত বলবো যে এগুলা ধরো না, ফ্লিপ ফ্লপ এগুলা আসলে এখন পড়া উচিত না। বাট এটুকু বলতে পারি যে কয়েকটা এমসিকিউ টাইপের আমি অ্যান্সার গুলো বলে দিই। ফ্লিপ ফ্লপ জিনিসটা কি, তোমার হচ্ছে এখান থেকে যে এমসিকিউটা আসে সেটা কি, সেটা আমি বলি। একটা ফ্লিপ ফ্লপ একটা মাত্র বিট ধারণ করতে পারে। একটা ফ্লিপ ফ্লপ কয়টা বিট ধারণ করতে পারে, একটাই বিট ধারণ করতে পারে। একটা ফ্লিপ ফ্লপ কয়টা বিট ধারণ করে, একটা। তাহলে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ কয়টা বিট ধারণ করতে পারবে, এন সংখ্যক বিট ধারণ করতে পারবে, অথবা এন বিট ধারণ করার জন্য কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে, এন সংখ্যক ফ্লিপ ফ্লপ লাগবে। তারপর রেজিস্টার কি, রেজিস্টার হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। রেজিস্টার কি, অস্থায়ী মেমোরি। রেজিস্টার কি, অস্থায়ী মেমোরি। ওকে, তারপর হচ্ছে আর কি আসে, রেজিস্টার কত প্রকার, রেজিস্টার হচ্ছে দুই প্রকার, একটা কি প্যারালাল, একটা কি সিরিয়াল বা শিফট যেটাই বলো, ঠিক না? প্যারালাল আর হচ্ছে কি শিফট। প্যারালাল রেজিস্টার, শিফট রেজিস্টার বা বাফার রেজিস্টার যেটাই বলো। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে কাউন্টার। সেটা কি, কাউন্টার। এখন কাউন্টার কি, তোমাকে যদি কখনো বলা হয় যে একটা এন বিট কাউন্টার, কি বিট কাউন্টার, এন বিট কাউন্টার কতগুলা সংখ্যাকে গণনা করতে পারে, এটা গণনা করতে পারে 0 থেকে শুরু করে ওই n-1 পর্যন্ত গণনা করতে পারে। 0 থেকে শুরু করে কত অবধি গণনা করতে পারে, n-1। তার মানে তোমাকে যদি কখনো বলে যে 3 বিট কাউন্টার কতগুলি সংখ্যাকে গণনা করতে পারবে, 3 বিট কাউন্টার হচ্ছে কতগুলিকে গণনা করতে পারে, টু টু দি পাওয়ার n সংখ্যক। তার মানে কি 3 বিট হচ্ছে কয়টাকে গণনা করতে পারবে, 8টাকে গণনা করতে পারবে, এবং সেটা কত, 0 থেকে 7 পর্যন্ত গণনা করতে পারবে। আই গেস একটু তো তুমি বুঝতে পারছো। এবং কয়টা সংখ্যাকে গণনা করতে পারবে, এটাকে বলা হয় তার মোড নাম্বার বা মডিউলাস। কি বলা হয়, মোড নাম্বার, মোড নাম্বার। তার মানে যদি একটা 3 বিটের কাউন্টার হয়, তাহলে তার মোড নাম্বার কত, তার মোড নাম্বার হচ্ছে 8। কারণ কি, সেটা কয়টা গণনা করতে পারে, 8টা সংখ্যাকে গণনা করতে পারে। একটা কাউন্টার কয়টা সংখ্যাকে গণনা করতে পারতেছে, সেটাকে কি বলা হয়, তার মোড নাম্বার বা মডিউলাস বলা হয়। এখান থেকে আর কি আছে, তেমন কিছুই নেই, এখান থেকে মোটামুটি এগুলাই আসে। তারপর যদি আমরা ইম্পর্টেন্ট কয়েকটা সিকিউ দেখি, ইম্পর্টেন্ট সিকিউ কি আছে দেখো। এই দেখো সরলীকৃত মান, আই গেস এটা পারবা, সরলীকৃত মান যেটা মেইনলি দিছিলাম। এটা বলতো কি, আচ্ছা আমি আরেকটা জিনিস বলি। দেখো আমাদের
এই যে এই চারটা চিত্র, এই চারটা চিত্র তোমাদের হচ্ছে বোঝা লাগবে যে এখানে দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা কি আমাদের হাফ অ্যাডার, এটা কি আমাদের হাফ অ্যাডার। এখানে তিনটা ইনপুট দুইটা আউটপুট, এটা কি আমাদের ফুল অ্যাডার। এখানে দুইটা ইনপুট চারটা আউটপুট, দেখো তো ওই যে 2n অব্দি চলে আসে তাই না। আমাদের শুরুতে যদি হচ্ছে ইনপুট কম থাকে, ইনপুট কম মানে কি তার ওই যে ওই মানটাও কম, তার মানে কি ডি নাকি ই, ডি ছোট তাহলে কি ডি কম, তাহলে কি ডি হবে, তাহলে এটা কি হবে আমাদের ডিকোডার, কি হবে এটা ডিকোডার। আর এখানে এটা কি হবে এনকোডার, কারণ কি ইনপুটটা বড়, এনকোডার। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ফুল অ্যাডার তাই না, এটা ফুল অ্যাডার। তারপরে আসি এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার তাই না। দেখো তো এই যেখানে কি বলা হয়েছে যে উদ্দীপকের বর্তনীর একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনী পাওয়া যায়, এখানে যদি এক্সট্রা আরেকটা নিয়ে আসো তার মানে কি এখানে আরেকটা বাড়লো, তাহলে কি এখানে চারটা ইনপুট এবং কি দুইটা আউটপুট, ইনপুটটা বেশি তার মানে এটা কি হবে এনকোডার হবে তাই না, অবশ্যই। তারপরে আসি, দেখো তো এই যে এখান থেকে তুমি কি এটা ফাইন্ড আউট করতে পারো কিনা যে আমি কিন্তু যেখানে লিখে দিছি যে সিলেট বোর্ড 2025 এগুলা মানে কোন কোন সিকিউ গুলো হচ্ছে করা উচিত তোমার লিস্ট, তো সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, ওইগুলো লিস্ট করে যাবা। তো এই যে সিলেট বোর্ড 2025 কি আসছিল, দেখো তো এই আউটপুটটা তুমি কি চিনতে পারো কিনা, এখানে 1 আছে বাকিগুলা 0 আছে, কিভাবে আসে। তো আমাদের অর গেটের আউটপুটটা কি হয়, অর গেট মানে হচ্ছে কি শুরুতে হচ্ছে 0 বাকিগুলা 1, আর তার উল্টাটা কি শুরুতে হচ্ছে 1 বাকিগুলা 0, এবং এটা কি অর গেটের উল্টাটাই মনে হইতেছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে নর গেট হবে। কোন গেট হবে, এটা হচ্ছে নর গেট। আই গেস এটুকু বুঝতে পারছো। তারপর হচ্ছে এই যে এটা কি, দেখো এই যে ইনপুট ঢুকতেছে কয়টা, ইনপুট ঢুকতেছে দুইটা, বের হইতেছে কয়টা, দুইটা, দুইটা ঢুকতেছে দুইটা বের হইতেছে, তাহলে এটা কি হবে দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা হচ্ছে হাফ অ্যাডার, ঠিক আছে ওকে। এই যে চিত্র 2 এর ইনপুট সংখ্যা যদি আরেকটা বৃদ্ধি করে, ইনপুট যদি আরেকটা বৃদ্ধি করে তাহলে কি ইনপুট কয়টা তিনটা আউটপুট কয়টা দুইটা, তাহলে এটা কি হয়ে যাবে ফুল অ্যাডার তৈরি হয়ে যাবে, ওকে। এবং তাকে কি বলছে, তাকে চিত্র 2 এর সার্কিট দ্বারা তৈরি করা সম্ভব কিনা, চিত্র 2 মানে কি আবার হাফ অ্যাডার, তার মানে কি ইনপুট বাড়ানোর পরে সেটা কি হয়ে যায় ফুল অ্যাডার, এবং ওই ফুল অ্যাডারকে এই চিত্র 2 তার মানে কি হাফ অ্যাডার বাস্তবায়ন, তার মানে কি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলছে। তারপরে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের এই যে একটু আগে যে করলাম না যে বাইনারি অ্যাডার, যেটা আমাদের এই যে 13 এবং 15 এই দুটো সংখ্যাকে কি করতে বলছে, যোগ করতে বলছে। তুমি আগে কি করবা, 13 এবং 15 কে বাইনারিতে নিবা, বাইনারিতে যে যোগ করা দেখাইলাম ওই যোগ করার প্রসেসটা এখানে দেখাই দেওয়া বলছে, এটাই আর কি। এটা কি রুদ্রতে পড়ে না এন, এটা হচ্ছে এনকোডার তাই না, ইনপুট যেটা বেশি সেটা হচ্ছে এনকোডার। তারপর কি যে যদি আমরা n = 2 ধরি এবং ইনপুটকে আউটপুট, আউটপুটকে ইনপুট, তার মানে কি উল্টাইতে বলছে, এবং এনকোডারকে উল্টা দিলে কি হবে ডিকোডার হবে তাই না। এটা আমাদের আসি, এটা নিজেরাই পারা উচিত এটা, যদিও আমি তারপরে হচ্ছে করাই দিই এটা। দেখো তো আমাদের কে এর মানটা কি, এই যে কে এর মান লেখো, কে এর মানটা কি হবে বলো তো, এই যে কে এর মান এখানে 1 আছে, তাহলে কি x আর হচ্ছে y 0, তাহলে কি হবে x বার এবং কি y বার। এখানে আবার কি আছে এই 1 আছে, তাহলে কি x এবং কি y বার। এখানে এই 1 আছে, তাহলে কি x এবং কি y, এবং কি আমরা লাইন ব্রেক করছি প্রত্যেকটাতে, তাহলে কি মাঝখানে প্লাস চিহ্ন হবে। আই গেস বুঝতে পারছো, এবং সরলীকরণ করতে বলছে, বাকি তোমার কাজ, সরলীকরণ করো যা মন চায় করো, ওকে। এটা দিছিলাম হচ্ছে যে এখানে রেজিস্টার ছিল, তো এটা হচ্ছে ওই যে কাউন্টার ছিল একটা বলে, বাট কাউন্টার এগুলো আপাতত বাদ দাও, এগুলা শেষ করা যাবে না। দেখো চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বয়ে কোনটা গঠিত হয় বলো তো, চিত্র 1 হচ্ছে আমাদের এন্ড গেট, আর চিত্র 2 হচ্ছে এক্সঅর গেট। এটা দিয়ে আমরা কি তৈরি করি, হাফ এটা তৈরি করি, যে এস এবং সি তাই না, এস ছিল কি এক্সঅর এবং কি সি ছিল কি এন্ড গেট তাই না, ওকে। এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের এন এবং কি 2n, এন যেহেতু ছোট তাহলে আমাদের এটা কি হবে ডিকোডার হবে তাই না। আর এই যে আমাদের এইটা কার বলতো, ওই যে আমাদের দুইটা 1 আর দুইটা 0, যখন হচ্ছে আমাদের দুইটা 1 দুইটা 0 থাকে তখন আমাদের সেটা কি হয়, হয় এক্স অর হয়, না হয় এক্স নর হয়। যদি শুরুতেই 1 থাকে সেটা কি হবে এক্স নর হবে, তাহলে এটা আমাদের কোন গেট, এক্স নর গেট তাই না, এক্স নর, ওকে। এটা আমাদের দেখো দুইটা ইনপুট বের হইতেছে, দুইটা আউটপুট, দুইটা ইনপুট ঢুকতেছে দুইটা আউটপুট বের হইতেছে, তাহলে এটা হাফ অ্যাডার। এখানেও এটা অ্যাড করছিলাম। আচ্ছা এই যে এইটুকু, যেটা এই যে এইটুকু পার্ট, দেখো তো তিনটে ইনপুট ঢুকতেছে, আটটা ইনপুট, আটটা আউটপুট বের হইতেছে, তাহলে তিনটা ঢুকতেছে, ইনপুট ছোট, তাহলে এটা কি হবে ডিকোডার হবে তাই না। এই যে এই তিনটা আমাদের দেওয়া আছে, তিনটা শতক সারণী, এখানে দেখো 0 0 0 1, তাহলে কি এটা হচ্ছে আমাদের কি গেট, এন্ড গেট, কারণ কি এন্ড গেটে বলে আমরা কি জানি সবগুলা 0 হয়, লাস্টেটা কি হয় শুধুমাত্র 1 হয়, তাহলে কি এন্ড গেট এটা। এখানে দেখো দুইটা 1 দুইটা 0, হয় x1 না হয় x নর, তার মানে কি শুধু যদি 1 থাকে তাহলে এটা কি হবে x নর। আর এটা দেখো আমাদের 1 বাকিগুলা 0, যদি আমরা অর গেটের বেলা চিন্তা করি, অর গেটের বেলা কি হইতো শুরুতে 0 বাকিগুলা 1, তাহলে তার উল্টাটা কি শুরুতে 1 বাকিগুলা কি 0, এরকম।
তাহলে এটা কি হবে, নর গেট হবে, উল্টাটা হবে নর গেট। এই যে এটা আমাদের কি বলতো, ইনপুট বেশি, তাহলে এটা এনকোডার, ইনপুট কম, এটা কি ডিকোডার। তাছাড়া যোগের ক্ষেত্রে এক ধরনের সার্কিটও ব্যবহৃত হয়। এখন যোগের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়, অ্যাডার ইউজ করা হয়, তাই না? যে মামা বলা সার্কিট দিয়ে উক্ত সংখ্যা দুটি যোগের প্রক্রিয়া। তার মানে কি অ্যাডার দিয়ে, যে বাইনারি অ্যাডার দিয়ে কি করতে বলছে, এই দুইটা সংখ্যাকে যোগ করতে বলছে। কিসে কনভার্ট করবা, বাইনারিতে কনভার্ট করবা, তারপরে যেভাবে যোগ করা দেখাইছিলাম যোগ করে দেখাবা। আচ্ছা, এখানে আসি। আতিক সাহেব তার শয়ন কক্ষে ফ্যান চালানোর জন্য বেড সুইচ ব্যবহার করেন, ঠান্ডা অনুভূত হয়, তিনি বেড সুইচ অফ করলেন, ফলে ফ্যানটি বন্ধ হয়ে গেল। ফ্যানের একটি সুইচ খোলা থাকা সত্ত্বেও ফ্যানটি বন্ধ হয়ে যায়। ফ্যানের একটা সুইচ খোলা থাকা অবস্থায়ও ফ্যানটা কি হয়, বন্ধ হয়। এর কারণ কি দেখো, আহ, কি করছিল আতিক সাহেব তার শয়ন কক্ষে ফ্যান চালানোর জন্য বেড সুইচ ব্যবহার করেন, ঠান্ডা অনুভূত হয়, তিনি বেড সুইচটি অফ করে দেন। শয়ন কক্ষে ফ্যান চালানোর জন্য বেড সুইচ, আচ্ছা ঠিক আছে। ফ্যানের একটি সুইচ খোলা থাকা সত্ত্বেও ফ্যানটি বন্ধ হয়ে যায়, তিনি এটি চিন্তা করলেন কিভাবে সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি এটাতে। দেখো কি বলছে, যে ধরে নাও যে সে হচ্ছে দুইটা তার কাছে সুইচ আছে, তো দুইটা সুইচের মধ্যে এই একটা হচ্ছে তিনি মানে অফ করে দিছে, ঠিক আছে, এবং কি আরেকটা সুইচ খোলা অবস্থায় আছে। তো একটা 0 এবং কি একটা 1, এবং আমাদের ফ্যানটা কি হয়ে গেছে, ফ্যানটা তখন হচ্ছে বন্ধ হয়ে গেছে, তাই না? ফ্যানটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তা আমার জিনিসটা কি দাঁড়ালো দেখো, তাহলে আমাদের এটা কি হয়, এটা হচ্ছে আমাদের কোন গেট, এটা আমাদের এন্ড গেট, তাই না? কারণ কি আমাদের দেখো তো 0 0 0 0 1 0 1 0 0, তারপরে কি 1 1, এটা হচ্ছে 1। তার মানে কি যখন যখন হচ্ছে আমাদের দুইটাই চালু থাকবে, সুইচ যখন দুইটাই চালু থাকবে, তখন আমাদের কি ফ্যান চলবে। বাট যে কোনো একটাও যদি আমাদের অফ হয়ে যায়, তাহলে কি আমাদের ফ্যানটা অফ হয়ে যাবে। আর আমাদের যদি দুইটাই অফ হয়ে যায়, তাহলে অফ তো হয়ে যাবে। তাহলে কি এইটা আমাদের কার সত্যক সারণী বলো তো, এন্ড গেটের সত্যক সারণী। আই গেস এটা তুমি বুঝতে পারছো। ওকে ওকে। সার্কিটটি কি পরিবর্তন করলে একটি সুইচ বন্ধ করলেও ফ্যানটি বন্ধ হবে না, জাস্ট কি এটাকে অর গেট বানায় দাও, তাই না? কি বানাবা, জাস্ট অর গেট। কারণ কি আমাদের যে কোনো যদি একটি সুইচ বন্ধ করলো ফ্যানটি বন্ধ হবে না, দেখো দুইটা যদি অফ করে দাও তাহলে তো বন্ধ হবেই, বাট যদি যে কোনো একটা বন্ধ করো তখন গিয়ে কিন্তু আর অফ হবে না। তাহলে এটা কি হবে 1 0, তাহলে কি তাও 1, আর যদি দুইটাই চালু থাকে তাহলে তো ফ্যান চালু থাকবেই। তাহলে কার, এটা হচ্ছে অর গেটের বেলায়। আই গেস এগুলো বুঝতে পারছো। কিছু এমসিকিউ আছে এখানে, এমসিকিউ গুলা কিভাবে যে দেখাই, সরি। আচ্ছা, কয়টা সিলেক্টিভ এমসিকিউ করাই, ঠিক আছে? সবগুলো এমসিকিউ তো আর করে দেওয়া সম্ভব হবে না এখন। দেখো তো এই যেখানে আমাদের কি দেওয়া আছে, এই যে আমাদের যখন হচ্ছে এটা সমান্তরাল থাকে, সমান্তরালটা মানেই হচ্ছে আমাদের অর গেট। সমান্তরাল মানে কি, অর গেট। তাহলে এই যে আমাদের এ আর বি আছে, তাহলে এটা কি হবে, এ প্লাস বি হবে, ঠিক আছে? এটুকু খেয়াল রাখো, এ আর বি। এরপর হচ্ছে আমাদের কি আছে দেখো তো, এখানে এই যে এ বার প্লাস বি আছে, তাই না? কি আছে, এ বার আর হচ্ছে বি বার। তাহলে কি এটা আমাদের সমান্তরাল আছে, তাহলে কি হবে, এ বার প্লাস বি বার। এবং এই দুটো আবার কি সাথে দেখো, যে এই দুটো আবার পাশাপাশি, তো আমরা কি শ্রেণীতে আছে, শ্রেণী মানে হচ্ছে গুণ চিহ্ন, তাহলে কি শ্রেণী গুণ চিহ্ন। তাহলে আমাদের এটা কি দাঁড়ালো, যে এ প্লাস বি, তার সাথে আমাদের কি গুণ এ বার প্লাস বি বার, তাই না? তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াবে, এ ইন্টু এ বার প্লাস এ বার বি প্লাস এ বি বার প্লাস বি ইন্টু বি বার। তাহলে এই যে এ ইন্টু এ বার বি ইন্টু বি বার এগুলো তো চলে গেল, তাহলে থাকে কি এ বার বি প্লাস এ বি বার, তাই না? এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো আই গেস এটা তুমি বুঝতে পারছো। তারপরে যদি আমরা অন্য কোনো একটা দেখাই, সরলিখিত মান, তারপর হচ্ছে এই জিনিসগুলো না আমি তোমাকে বলি, তুমি কোশ্চেন গুলো মানে এমসিকিউ সলভ কিভাবে করবা। তুমি এমসিকিউ সলভ করা হচ্ছে প্রথমত তুমি 25টা কোশ্চেনের ভিতরে জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে খুঁজবা, যেগুলো হচ্ছে মুখস্থ টাইপের পড়া। তুমি মানে তাড়াতাড়ি আগে হচ্ছে মুখস্থ টাইপের পড়াগুলো আগে দাগায় ফেলবা। এই যে তোমার এই টাইপের কোশ্চেনগুলোতে কিন্তু তোমার আসলে তোমার টাইম খাবে এগুলা, তাই না? এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো তোমার হচ্ছে এই যে ফাংশনটাকে বের করতে পারলে, এগুলা তোমার টাইম খাবে, তোমার এগুলার জন্য আলাদা টাইম বাঁচায় রাখতে হবে। তো এই যে মুখস্থ পড়া যেগুলো, সেগুলোতে তুমি টাইম বাঁচাবা তাড়াতাড়ি করে, তারপর হচ্ছে এই যে এগুলাতে হচ্ছে আবার টাইম কমাবা, ঠিক আছে? এখানে অনেকগুলাই আছে, তোমরা হচ্ছে পিডিএফ, যখন পিডিএফটা আমি হচ্ছে দিয়ে দেবো না, পিডিএফ থেকে হচ্ছে দেখে নিতে পারো, সমস্যা নাই।
তোমাদের যদি স্পেসিফিক কোনো এমসিকিউতে বা কোনো কিছুতে প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাকে হচ্ছে মেসেজ করে দিও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দেবো, না সমস্যা নেই এখানে, ঠিক আছে? স্ক্রিনে আসবে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে হচ্ছে তোমরা তোমাদের যে যে এমসিকিউতে প্রবলেম, সবার এমসিকিউ প্রবলেম আমি সলভ করে দেবো, নো ইস্যু। সামনে যেহেতু পরীক্ষা, ঠিক আছে? ওকে, স্পেসিফিকলি আর এটা দেখো যে এ বি সি এর মান কোনটি, এর মান কত, এই যে এর মান হচ্ছে আমাদের 001, তাই না? এর মান কত কত হবে? তাহলে যে আউটপুট আমাদের কি, আউটপুট হচ্ছে আমাদের এক্স অর গেট। এক্স অর গেটে বেলা কি বলছিলাম বলতো, যদি আমাদের বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট 1, তাহলে এই যে এটা কি 1, কয়টা 1, একটা 1, তাহলে কি বিজোড় সংখ্যক 1, তাহলে আউটপুট কত হবে 1, এই যে 1। তারপর কি বি এর বেলায় আসি, এখানে দুইটা, তার মানে কি জোড় সংখ্যক, জোড় সংখ্যক হলে 0, আর সি মানে কি তিনটা, তিনটা মানে কি আবার বিজোড়, তাহলে কি আবার 1 হয়ে যাবে, তাই না? ওকে, তারপর হচ্ছে আর কি বলা যায়, আর কি বলা যায়, বেশিরভাগ টাইমে নেই যেগুলো আছে সরলীকৃত মান বের করো, পি এর মান 1 হবে কখন, এই যে এই মানগুলো হচ্ছে এখানে বসে তারপর চেক করা লাগে, এগুলো করতে হবে। আচ্ছা, এটা আমি করাই দিই। দেখো যে পি এর মান কখন 1 হবে, দেখো পি এর ফাংশনটা কি বেরিয়েছিল, এ বার বি আর কি সি বার, এ বার বি আর কি সি বার। তাহলে আমাদের এই যে এর মান তুমি যে এগুলো বসাবা, যে এর মান 0 বসাও, তাহলে এ বারের মান কত হবে, এ বারের মান হচ্ছে 1 হবে। তাহলে বি এর মান 1 বসাও, তাহলে বি এর মান 1 হলো, আর সি এর মান এখানে আবার 1 দিয়ে দিতে, তাহলে কি সি বার কত হবে, 0 হবে, আর গুণ করলে আলটিমেটলি ওটা অ্যান্সার 0 আসবে, পি এর মান তখন 1 আর আসে না। তো এর মান তুমি 0 না 0 নাও, তাহলে কি সরি, এর মান যদি 0 নাও তাহলে এ বারের মান কত হবে 1, বি এর মান হচ্ছে 1, আবার সি এর মান যদি 0 হয় তাহলে কি সি বারের মান 1, তাহলে তিনটাই 1, তিনটা 1 কে গুণ করলে কি হয় 1ই হবে, তাই না? আই গেস এইটুকু, এগুলো তোমরা পারবা। এটা কি নির্দেশ করে, এটা হচ্ছে অ্যানকোরার নির্দেশ করে। এই যে এই টাইপের কোশ্চেন গুলো না তাড়াতাড়ি হয়ে যায়, তো এগুলো হচ্ছে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবা করানোর মতো আর কি। এই যে ইনপুট এবং আউটপুট সমান কার, হাফ অ্যাডারের হচ্ছে সমান। ওকে, মৌলিক লজিক গেট কয়টা, তিনটা। আচ্ছা, ইনভার্টার কোনটা, ইনভার্টার হচ্ছে নট গেট, ইনভার্টার কোনটা, নট গেট, ইনভার্ট করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই যে এই সংখ্যাটিকে রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কতগুলো বিটের প্রয়োজন, দেখো 293 না, এই যে 128 বা তার চেয়ে যদি বড় হয় তাহলে সেটাকে কত বিটে নিতে হয়, 16 বিটে নিতে হয়, তাই না? তাহলে আমরা যে এটাকে 16 বিট বানাইতে হবে, এগুলো তো তুমি পারোই। এখান থেকে মোটামুটি এগুলাই, বুঝছো, এগুলা পারবা আই গেস। যদি কোনো স্পেসিফিক কোনো এমসিকিউতে বা কোনো কোশ্চেনের প্রবলেম থাকে আমাকে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, বা কেউ যদি আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকো তাহলে ফেসবুকে মেসেজ দিবা, ঠিক আছে? এই সবগুলো কারণ এখন আপাতত পসিবল হইতেছে না, পিডিএফ থেকে হচ্ছে দেখে নিবা। ওকে, ঠিক আছে। তো চ্যাপ্টার 3.2 হচ্ছে এটাই ছিল। আমি হচ্ছে এরপরে চ্যাপ্টার 4 এর ভিডিওটা আপলোড দেবো, এরপরে শুক্রবার হচ্ছে চ্যাপ্টার 5 চ্যাপ্টার 6 এর ভিডিও আপলোড দেওয়া হবে। তো আস্তে ধীরে হচ্ছে সবগুলো চ্যাপ্টারই পেয়ে যাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।